আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আরেকবার স্বাগতম সবাইকে, যারা যারা জয়েন করছে বা পরবর্তীতে যারা আজকে জয়েন করতে পারেনি তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নিবে। হ্যাঁ, আমরা একটু সবাইকে দেখে নিই। নিলয় আসছে। যার যার সম্ভব একটু ক্যামেরাটা অন করে নিলে ভালো হইতো না? হ্যাঁ, যার যার সম্ভব ক্যামেরাটা অন করে নিলে ভালো হইতো কি? নেওয়া যায় যদি সম্ভব হয়, সমস্যা নেই। তাহলে আমরা পারসন টু পারসন কন্টাক্ট আসলে ফিজিক্যাল ক্লাসে আমরা তো দেখতে পাইতাম, এটাতে আসলে মানে কমিউনিকেশনটা ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ইয়া জয়েন করে নেই রুম্পা বসাক? না তো, ওকে মেসেজ দিলাম, বলছে যে আমি জয়েন করেছি, কিন্তু জয়েন তো করে নেই। পায়েল দাসের বাসা কোথায়? হ্যাঁ, দিনাজপুরে। দিনাজপুর কোথায়? হাসিপাড়া। কাশিপাড়া। নূরে জান্নাত তো মনে হয় এইদিকে না? কি বলে যে মিউট করা আছে আপু। আনমিউট করেন, আনমিউট করেন, মিউট করা আছে। নূরে জান্নাত আনমিউট করেন। হ্যাঁ, এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ফুলহাটের ওদিকে না বাসা? ভাইয়া, আচ্ছা, না আমার হচ্ছে ঈদগাঁওবাসী এলাকা। ঈদগাহ বস্তি, রাইট। হ্যাঁ, ইয়াতে আর কেবিএম কলেজ, কেবিএম কলেজ না? নূরে জান্নাত কেবিএম কলেজ। আচ্ছা আচ্ছা, শুভজিৎ চন্দ্র এর বাসা কোথায়? বিরল সম্ভবত। জি ভাইয়া, সেতাবগঞ্জ। সেতাবগঞ্জ, আচ্ছা। আর মঈনুদ্দিন বিনতে ঢাকায় বসে। ঢাকায়, আচ্ছা। রানুকা আক্তার, আপনার সাথে ফেসবুকে অনেকদিন থেকে আছি। আপনার বাসা কোথায়? উনি সম্ভবত আমাদের ওই যে মানে উপজেলায় যে ট্রেনিংটা হয়েছিল সেখান থেকে সম্ভবত আছেন। আচ্ছা, বাসা কোথায়? হ্যালো, হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা দিনাজপুর গোপালগঞ্জ। গোপালগঞ্জে। আপনি কি মোবাইল ইন্টারনেট চালাচ্ছেন? মোবাইল ডাটা চালাচ্ছে উনি সম্ভবত, ওই মেসেজ দিছিল তো। আচ্ছা আচ্ছা, ওকে। রানুকা আক্তার পড়াশোনা কোথায়? আচ্ছা, উৎসাহ দত্ত বাসা কোথায়? ঢাকা ওয়ারিতে। ঢাকা ওয়ারিতে, আচ্ছা। আর অপূর্ব কৃষ্ণা? জি ভাইয়া, আমার বাসা দিনাজপুরের ফুলবাড়িতে। ফুলবাড়িতে না? পড়াশোনা? আমি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আচ্ছা আচ্ছা কোন আচ্ছা। কোন ইয়াতে এখন কোন পজিশনে, মানে লেভেল সেমিস্টার এগুলা? আমার সপ্তম সেমিস্টার। আচ্ছা, বেগম রোকেয়াতে কয়জন বিসিএস পাইছে এবার? আমাদের 14 জন। 14 জন না? 13 জন বা 14। আচ্ছা, ঠিক আছে। রেজাল্ট দিছে নাকি রিসেন্টলি ভাইয়া? কালকে দিয়েছে। ও আচ্ছা, কালকে থেকে দেখতেছি আর কি। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, তো আশা করি যারা আছে সবাই মানে আমাদের যে এক্সপিরিয়েন্স, ট্রেনিং করানোর যে এক্সপিরিয়েন্স, প্রায় 16 সাল থেকে আমরা অফিসিয়ালি ট্রেনিং করাচ্ছি। হ্যাঁ, তার আগে তো ট্রেনিং এর সাথে বহুদিন ধরে আমি যুক্ত। আর আমার মানে একথা শেখার বিষয়ে মানে আমি যখন শিখতাম 10 সালের কথা বলছি, 10-11 সালের কথা বলছি, হলে যখন আমি শিখতাম আমার রুমমেটের কাছে, আমি আজকে যা শিখতাম পরের দিন আরেকজন মিলে যাইতো আর কি, দুইজন আসতো আমার সাথে, ওগুলাই আমি শেখাইতাম। হ্যাঁ, মানে শেখানোর যে বিষয়টা আমার আগে থেকে ছিল, যে আমি যা জানি মানে আমি একদম একদম মানে একদম কি বলবো, একদম বিগিনার, একদম ডামি যেটা বলে আর কি, সেই লেভেলে ছিলাম। সেই লেভেল থেকে শেখা শুরু করছি। তো তখন শিখতাম, তার নিজে যখন একটা জিনিস শিখতাম তো ওইটা শেখাইতে খুব আগ্রহ ফিল করতাম। হ্যাঁ, আর ওই মুহূর্তে যারা ভালো করতো তারা মানে 2-4 বছর আগেকার মনে করো যে এক্সপার্ট, এরা আমার অনেক কিছু বোঝে এই বিষয়ে, কাউকে শেখাতে চায় না বা এই সেই এগুলি, বাট আমি খুব মজা নিয়ে শিখতাম এবং শেখাইতে পছন্দ করতাম। এই অভ্যাসটা থাকতে থাকতে আজকে এই যে চলে আসছি এত দূরে আর কি। মোটামুটি এখন একটা আনুষ্ঠানিক একটা ট্রেনিং সেন্টার আছে, বা যাই হোক একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে পারছি আর কি। ঠিক আছে, তো আমি চাই যে এরকম এখন আমরা বুঝি আসলে কারা জয়েন করতে পারবে, কারা বেশি দিন আগাইতে পারবে না, আমরা দেখে বুঝে দিতে পারি যে কারো ডাটা, এই যে ডাটাগুলো যে আমরা রেজিস্ট্রেশনের ফর্মে যে কোশ্চেনিয়ার গুলো দিছি আমরা, এগুলো দেখে বলে দিতে পারি যে কে কত দূর যাইতে পারবে। ঠিক আছে, আমি একদম মানে মুখের উপর বলে দিতে পারি যে এই এত দূর যেতে পারবে। হ্যাঁ, এর দম এত দূরে। ঠিক আছে, ওই যে একটা কোশ্চেন ছিল না যে
তোমরা এই ফ্রি কোর্স না পেলে মানে কি করবা? ফ্রি কোর্স না পেলে হলো যে তারা ফাইন্ড অ্যানাদার কোর্স, হ্যাঁ, মানে সে ফাইন্ড অ্যানাদার কোর্স করবে, ফাইন্ড অ্যানাদার ফ্রি কোর্স, হ্যাঁ, ও পেইড কোর্স কখনোই করবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে শেখার পিছনে মানে বিষয়টা হলো যে হাউসে বিদ্যা। কোনো কিছু বিষয় শিখতে গেলে তোমাকে খরচ করতে হবে, মানে শখ করতে হবে, হ্যাঁ, শখের আসলে অনেক দাম। তো এই শখ করার পিছনে যে খরচটা, যারা ধরো যে ট্রেনিং এর ফি কত টাকা, এই 2000-4000, ঠিক আছে, একটা এর বিনিময়ে তোমরা যা পাচ্ছ, হ্যাঁ, যে এরকম একটা ফিক্স কোর্স না, কিন্তু একদম লাইফ টাইম একটা মেম্বারশিপ, হ্যাঁ, দীর্ঘদিন ধরে এরকম একটা মেন্টরিং, হ্যাঁ, যেটা মানে খুব দরকার। সচরাচর যে ট্রেনিং সেন্টার গুলো যেটা দেয় না, যে মেন্টরিংটা দেয় না, হ্যাঁ, মেন্টরিংটা হয় না আর কি। একটা কোর্স করাইলো, প্রফেশনাল কোর্স, খুব ভালো কন্টেন্ট, হ্যাঁ, খুব মানে একদম ইন্টারন্যাশনাল মানের হলো যে কোর্সের কন্টেন্ট, কোর্সের কারিকুলাম, কিন্তু আলটিমেটলি এখানে কি শেষ পর্যন্ত যে দাঁড়াইতে পারে, মার্কেট প্লেস দাঁড়ানো পর্যন্ত, তোমাকে একটা ভালো পজিশন ইনকাম আসা পর্যন্ত তোমাকে যে সাপোর্ট দেওয়াটা, এইটা আসলে কেউ দেয় না। ফলাফল বাংলাদেশের লোকজন দাঁড়াইতে পারে না, ঠিক আছে, যেটা আমরা দিই। আমরা একটা ফিল করছি যে একটা কোর্স করানো হলো, খুব ভালো করে সে শিখলো, কিন্তু যখন মেইন আসল প্রবলেম পরে যখন মার্কেট প্লেসে যায়, ক্লায়েন্টের একটা প্রজেক্ট পাইলো, প্রজেক্টটা কিভাবে সে কমপ্লিট ডেলিভারি দিবে, এই জায়গাটাতে দরকার আসলে যে সাপোর্টের, তখন আসলে আসল সাপোর্টটা দরকার হয়। হ্যাঁ, মার্কেট প্লেসে একটা খারাপ রিভিউ করলে অবস্থা খারাপ হয়ে যাবে, এই জায়গাটাতে দরকার হয় মেন্টরের, ঠিক আছে। আমরা এই জায়গাটাতে সাপোর্ট দেয়, বাকি যে শেখার লার্নিং, শেখার বহু রিসোর্স আছে এখন, হ্যাঁ, নিজে শিখতে হবে। আমরা তো এটাতে হাতে কলম ধরে শেখার বিষয় না, আমরা শুধু গাইডলাইন দেবো যে এইভাবে করো, এই টুলটা ট্রাই করো, অমুক টুলের নাম বললাম, এটা টুল এইভাবে ট্রাই করো, পারতেছ না এইভাবে করো, ঠিক আছে। পরে প্রসেসটা আছে এরকম, এখানে তুমি এই টিউটোরিয়ালটা দেখে এটা অ্যাপ্লাই করো, এইভাবে করে আমরা গাইড দিব। দেওয়ার পর যখন তুমি মার্কেট প্লেসে যাবা বা কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করবা, তখন আসল সাপোর্টটা আসলে দরকার হবে, যে সাপোর্টটা আমরা দিই, ঠিক আছে। ফলাফল আমাদের সাকসেস রেট খুবই কম, আলটিমেটলি বাংলাদেশের সাকসেস রেট কম, হ্যাঁ, আমাদেরও সাকসেস রেট কম। ওই জন্য আমরা অনেকগুলো ফিল্টারিং করছি। আমরা দেখছি যে কোশ্চেনিয়ার নিছি, এক্সাম নিছি, একদিন ওয়েবিনার করছি, হ্যাঁ, অনেকগুলো ফিল্টারিং করে দেখছি যে যারা যারা অনেকের কমেন্ট দেখছি যে তারা নেগেটিভ কমেন্ট করতেছে যে আপনার ফ্রি দিতে এই সেই। আমরা তো সব আমাদের কমিটমেন্ট আমরা 100 আমরা মেইনটেইন করবো, হ্যাঁ, আমরা তো সবাইকে ফ্রি দেবো। কয় টাকা আসবে আমাদের এখান থেকে? 10-20 হাজার টাকা আসবে। 10-20 হাজার টাকা আমাদের একটা সাইটের পেমেন্ট, 28টা সাইটের এসিও চলতেছে আমার, একটা মাসে একটা সাইটের পেমেন্ট, এটা দিয়ে আমার হবে? কিন্তু আমরা এই ট্রেনটা চালাচ্ছি কেন? আমাদের ম্যান পাওয়ার দরকার, রিসোর্স দরকার, হ্যাঁ, আমাদের যে বিগ প্ল্যান, এই প্ল্যানে আগাইতে গেলে আমাদেরকে এরকম রিসোর্সফুল লোক দরকার, যারা আমাদের ট্রেনিং দিয়ে আমরা তৈরি করবো, হ্যাঁ, তৈরি করে আগে একটা মানে বড় বড় শক্তি হবে আমাদের, ঠিক আছে। আমাদের কোম্পানি এক্সপেনশন করতে গেলে আমরা হলো যে এক্সপার্ট হায়ার করা খুব টাফ, ঠিক আছে, মানে অনেক হাইলি পে করতে হবে, সেটা একটা বিষয়। আর কোম্পানির প্রতি লয়ালিটিটা থাকে না। তোমরা যখন আমাদের সাথে দীর্ঘদিন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর কন্টিনিউ করবা, করতে করতে কোম্পানির প্রতি লয়ালিটি তৈরি হবে, তোমরা নিজেরাও দাঁড়িয়ে যাবা, তখন আমাদের একটা বড় কমিউনিটি তৈরি হবে, কমিউনিটির মধ্যে ইন্টারেকশন অনেক ভালো হবে। তো এরকম একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হবে, ঠিক আছে। ধীরে ধীরে সবাই বড় বড় দায়িত্ব পাবে, ঠিক আছে। এইভাবে করে করে আমরা একটা সিস্টেম ডেভেলপ করবো। সিস্টেম অলরেডি হয়ে গেছে আমাদের 4 বছরের রাকিব ইমেজটা তৈরি হয়েছে, ওই যে আমাদের অফিসিয়াল ইয়াটা দিতে বলছিলাম, হ্যাঁ, না ওটা আজকে করে দিব ভাই, এটা পাবলিশ করে দিবা, ঠিক আছে। আমাদের 4 বছরের যে জার্নি, আমরা নিজেরা অনেক মানে হ্যাপি আর কি। মাঝখানে খুব আমরাও ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কত দূর লাগবে, সময় লাগবে, বাট এখন অনেকটা হ্যাপি যে আমরা গ্রো করতেছি, আমরা এখন অনেক মানে ভালো একটা জায়গায় এসে পৌঁছাইছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি, হ্যাঁ। এই জন্য আমরা অনেক ফিল্টার করে নিই, ঠিক আছে। সবাইকে ফ্রি দিলে তো কোনো সমস্যা নেই, বাট তোমাদের মন মানসিকতা থাকতে হবে যে আমার মানে ফ্রি নেওয়ার মন মানসিকতা থাকাটা উচিত না, ঠিক আছে। আমি পরশুদিন তার আগের দিন আমাদের পরিচিত একটা প্রয়োজনের টুল কিনছি, ওটা গ্রামারলি টুল কিনছি প্রায় কত $140 দিয়ে, যেটা আমরা সবাই বলে ইউজ করি, মোটামুটি সবাই ইউজ করা যায়। এরকম অনেকগুলো টুল আছে প্রচুর, যেগুলি একজন ইন্ডিভিজুয়াল, একজন লার্নার তার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না, দরকারও নাই, হ্যাঁ, এটা এক্সপেন্সিভ, হ্যাঁ, মানে খুবই টাফ। কিন্তু একটা টিমের সাথে থাকলে অনেক হেল্প পাওয়া যায়, ঠিক আছে। অনেক 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 রিসোর্স শেয়ার করে অনেক ধরনের সাপোর্টটা পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে যাচ্ছি, ঠিক আছে। তো আশা করি সবাই মানে যারা এখানে উপস্থিত আছো বা আমাদের সাথে এই ব্যাচে জয়েন করছে, সবাই সৌভাগ্যবান, হ্যাঁ। এখন শুধু নিজের সময়টাকে কাজে লাগায় নিজের ইয়াটাকে হাসিল করে নিতে হবে, নিজের যে প্রয়োজনটা এটা হাসিল করে নিতে হবে আর কি, মানে রেসপন্সিভ হতে হবে, বা কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে নক করতে হবে, ঠিক আছে। হয়তো আমরা তো ক্লায়েন্ট হ্যান্ডেল করি, ঠিক আছে, আমাদের অনেক ব্যস্ততা থাকে। নিজের প্রয়োজনটা সবসময় হলো যে হাসিল করে নিতে হবে, নিজের স্কিলটা ডেভেলপ করে নিতে হবে। মনে করতে হবে যে এই প্ল্যাটফর্মটা আমার একটা জীবন লাইফ চেঞ্জিং এর একটা প্ল্যাটফর্ম, একটা সেশন, এর মধ্যে আমি অনেক কিছু ডেভেলপ করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। অনেক আছে যারা পারে, কিন্তু তারা সবাই পারে, যারা হলো যে অনেক দেখছি যে ফ্রিল্যান্সিংও করে, আবার ভালো রেজাল্টও,
আবার হলো যে সবকিছুই করে, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা। হ্যাঁ, এখানে যারা মোটামুটি অনেক অনেক ধরনের সুযোগ আছে। সুযোগ বলতে যারা একাডেমিক পারপাসে আসে কাজ করতে, তারা আর্টিকেল রাইটিং, ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলা যদি ভালো করে আয়ত্ত নিতে পারে, ঠিক আছে, এটা কিন্তু খুব যায় ইজিলি। বা ওয়েব প্রোগ্রামিং এর যে বিষয়টা, এখন তো আইসিটি তো কম্পালসারি। হ্যাঁ, যারা এইচএসসি পর্যন্ত আইসিটি পড়ছে তাদের তো এইচটিএমএল সিএসএস এগুলো তো মানে খুব ভালো জানার কথা, কম্পালসারি সাবজেক্ট হিসেবে ছিল। এটা যদি কেউ ভালো জানে, তো বাকিটা শুধু ওয়ার্ডপ্রেসটা একটু শিখলেই মোটামুটি একটা মানে টিউশনের বিকল্প হিসেবে ভালো একটা আর্নিং করা যায়, মানে বা আদার্স পার্ট টাইম জবের থেকে অনেক ভালো একটা স্মার্ট আর্নিং এখন করা যায়, সুযোগটা আছে আর কি। ঠিক আছে, সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে যে কোনো সময় আমি একটা হেল্প পাবো আর কি। যে কোনো ধরনের এক্সপার্টের কাছে আমি একটা হেল্প পাবো, গ্রাফিক, ওয়েব বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কমিউনিটির সাথে আমি একটা হেল্প পাবো। ঠিক আছে, এই প্ল্যাটফর্মটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমাদের প্ল্যাটফর্ম ধীরে ধীরে বাড়ছে। আমাদের যদি হিস্টোরি বলি, শুরু থেকে আমি তো একাই ছিলাম, মাঝখানে রাকিবকে সাথে নিলাম। 16 সাল থেকে রাকিব আমাদের সাথে আছে। এখন প্রায় আমাদের সাথে রেগুলার অনেকজন কাজ করতেছে। হ্যাঁ, ওরা এখন নাই, ওদের সাথে আমরা পরিচয় করে দিব। ঠিক আছে, আজকে জাস্ট একটা ওয়েলকাম সেশন হচ্ছে। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমরা ক্লাসে ভাগ হয়ে যাব। গ্রাফিক, মাল্টিমিডিয়া একটা, আর বাকিটা হলো যে আমাদের ডিজিটাল মার্কেটিং এবং আর্টিকেল রাইটিং, আলাদা করে ক্লাস হবে। তো আশা করি সব ভালোই হবে আর কি। হ্যাঁ, আর অনলাইনে যেহেতু বিষয়টা, আগে যেটা হতো যে অনেকের বাসায় নেট ছিল না, অফিসে এসে ক্লাস করতো, অফিসে যেটুকু সময় দিত, বাট এখন যেহেতু সবাই বাসা থেকে নেট চালাতে পারতেছে, তার মানে বিষয়টা আরো ভালোই হবে, মানে টাইম কনজিউমিং, মানে টাইম ওয়েস্ট কম হবে আর কি। হ্যাঁ, বাসা থেকে বসে বসে সবাই কাজ করতে পারবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। হ্যাঁ, তো এটাই আর কি। রাকিব, কিছু বলো। আরেকটা বিষয় হচ্ছে কি ভাইয়া, যে আমরা এই যে মূলত অনলাইন কোর্স আসলে আমরা তেমন একটা আগ্রহী ছিলাম না করানোর জন্য। হ্যাঁ, কারণ অনেক কিছু আছে যে বিষয়গুলো আসলে অনলাইনে হয় না। আপনারা সবাই মোটামুটি যারা অনলাইন কোর্স করছেন বা ক্লাস করছেন বা ভার্সিটিতে ক্লাস করছেন, আপনারা মোটামুটি একটা জিনিস রিয়েলাইজ করতে পারবেন যে অনেক প্রবলেম আছে আমাদের। একটা অনলাইন ক্লাস করতে একটা সেটআপের প্রয়োজন হয়, রাইট? একটা মানে আপনি বসে আছেন আপনার রুমে এবং আপনার রুম দিয়ে আরেকজন যাতায়াত করতেছে, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে। হ্যাঁ, এই ধরনের কিছু মানে প্রবলেম কিন্তু অনলাইন ক্লাসে হয়, তাই না? আপনি যদি ফিজিক্যাল ক্লাসে এসে জয়েন করতেন, তাহলে এই ধরনের ডিস্ট্রাকশন হতো না। ঠিক আছে, তো এই ধরনের কিছু বিষয় চিন্তা করে আমরা অনলাইন ক্লাসে আসলে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। বাট এই পরিস্থিতি আসার পর যেটা দেখা গেল যে আমাদের এখানে কিন্তু টিমমেটের যদি কথা বলি, আপনাদের কে জানানো, এর আগের ওয়েবিনারে কারা কারা ছিলেন এখানটায়? আচ্ছা, এর আগের ওয়েবিনারে আমরা হচ্ছে যে টিমমেটের একটা বিষয় বলছিলাম যে টিমমেট হইতে পারবে। ঠিক আছে, আর টিমমেটের বিষয়টা কিরকম, যে আমার গ্রাফিক ডিজাইন টিমে আমরা কাজ করি প্রায় একদম মোটামুটি এক্সপার্ট লেভেলে কাজ করে হচ্ছে যে 2 জন আমার পরে। ঠিক আছে, আর তাদের আন্ডারে আরো 3 জন আছে, মানে টোটাল হচ্ছে যে 6 জন আমরা গ্রাফিক্স টিমে এখন আইটি ভ্যানিলাতে অ্যাক্টিভ আর কি। ঠিক আছে, তারপর মাসুদ ভাইয়ার ইয়া টিমে, ওই মার্কেটিং টিমে প্রায় 15 জনের মতো অ্যাক্টিভ আছে, 15 থেকে 15 জনের মতো অ্যাক্টিভ থাকে। ওয়েব টিমে আমাদের 4-5 জন ওখানেও আছে। ঠিক আছে, তো এই করোনাকালীন সিচুয়েশনে যেটা হয়েছে যে আমার টিম গুলো ঠিক মতো আউটপুট দিতে পারতেছে না। ঠিক আছে, তো একটা মানে এই যে এতদিন যে সময় দেওয়া হইলো যাদের পিছনে, এটা হচ্ছে যে এই শুধুমাত্র নেটে অ্যাক্টিভ না থাকতে পারার কারণে আমাদের সাথে কিন্তু তারা কানেক্টেড থাকতে পারতেছে না, আমাদের সাথে তারা হচ্ছে যে আমাদের কাজ করতে পারতেছে না। ঠিক আছে, তো যারা অনলাইনে ক্লাস করতে পারবে তারা অনলাইনে কাজও করতে পারবে বলে আমাদের মনে হয়, রাইট? এই ব্যাপারে আপনারা কি এগ্রি? ঠিক আছে, মানে আমরা সবাই চাই অনলাইনে কাজ করব, অনলাইনে কাজ করে কিছু একটা করব। হ্যাঁ, কিন্তু সেই ধরনের আসলে আমাদের ইয়াটা আছে কিনা, সেই ধরনের আসলে আমাদের ব্যাকআপটা আছে কিনা। ব্যাকআপটা কিরকম, যে আপনার একটা পরিবেশ, আমি এখন অফিসে বসে আপনাদের সাথে কথা বলতেছি, এই কথাটা আমি আমার বাসাতে বসেও বলতে পারতাম। ঠিক আছে, ভাইয়া যেরকম বাসায় বসে বলতেছে, ভাইয়ার বাসায় একটা অফিস সেটআপ আছে, ভাইয়া বাসার থেকে খুব সহজে সেটা করতে পারে। আমার বাসায় অফিস সেটআপ নাই দেখে আমি আমার অফিসে আসতেছি, অফিসে এসে ইয়া করতেছি, এবং এটা আমার সুযোগ হচ্ছে এইটা হচ্ছে কেন, কারণ আমার বাসাটা অফিসের সামনেই। ঠিক আছে, তো খুব একটা দূরে না, আমার যাতায়াত করতেও খুব একটা প্রবলেম হয় না।
আপনাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো উদ্ভূত হবে এটা আমরা জানি, কিন্তু এগুলোকে ওভারকাম করতে হবে। হয়তোবা আপনি এই সময়টা ক্লাস করবেন, এই সময়টা যেন আপনার মানে কনসেন্ট্রেশন ব্রেক না হয়, আপনার রুম দিয়ে যাতায়াত যেন হলেও কম হয়, এবং বাসায় সবাইকে বলে রাখবেন যে এই সময়টা আমরা ক্লাস করব, এই সময়টা যেন আমাদেরকে ডিস্টার্ব না করা হয়, ঠিক আছে? জাস্ট লাইক ওই সময়টুকু আপনাদেরকে মনোযোগ দিয়ে আপনার এই ক্লাসটুকু করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? সবাই আমার কথা শুনতে পারছেন? ওকে, আচ্ছা, তো আমি যেই জায়গাটা ছাড়ছিলাম সেই জায়গাটা একটু শুরু করি আবার। আচ্ছা ভাইয়া, হোস্ট আছেন, একটু আমার স্ক্রিন শেয়ার দিতাম, আমাকে হোস্ট দিবেন নাকি? দিলাম। তো যেটা দেখাচ্ছিলাম, এই যে জুম শেপার, ঠিক আছে, এরাও কিন্তু খুব বড় কোম্পানি, মানে বড় করে কোম্পানি শুরু করে নাই কিন্তু, তারা কিন্তু অল্প কয়েকজন মিলে শুরু করছে। তারপর হচ্ছে যে এখন তারা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট আইটি ইএস সার্ভিস প্রোভাইড করার কোম্পানি। তারা হচ্ছে যে মূলত থিম ডেভেলপ করে থিম বিক্রি করে, ওয়েবসাইটের থিম ডেভেলপ করে বিক্রি করে। তো আমরা আসলে যাদের কাছ থেকে ইন্সপায়ার, তাদের মধ্যে বাংলাদেশি কোম্পানি হচ্ছে এটা, ঠিক আছে? এবং আমরা চাই যে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমাদের অফিসে, আমাদের যারা আমাদের সাথে কাজ করবে তাদেরকে এই ধরনের একটা এনভায়রনমেন্ট দেওয়া। এবং সেটা কিন্তু আসলে একলা হবে না, তাই তো? আমাদের যেটা ভাইয়া বললেন যে ভাইয়া আগে একা একা কাজ করতেন, তারপর আমাকে সাথে নিলেন, তারপর হচ্ছে আমাদের এই জার্নিটা শুরু হইলো, একটা কোম্পানির জার্নি শুরু হইলো। কোম্পানির জার্নির মধ্যে অনেকে আসছে, অনেকে চলে গেছে, বাট একটা কমিটমেন্টের বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে আপনারা আজকে আমাদের সাথে ফার্স্ট ইন্টারাকশন করতেছেন অনেকে, ঠিক আছে? আজকে এখানে কিন্তু এখানে আপনাদের আমি add করি, এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হলো যে আমরা তো ফ্রিল্যান্সিং করতেছি, মানে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতেছি, এবং মানে আমাদের চাকরি বাকরি করার কোনো চিন্তা নাই, আমরা একদম প্রফেশনালি নিয়ে নিচ্ছি। তো এটা একটা ক্যারিয়ার হিসেবে যখন নিচ্ছি, তখন ক্যারিয়ারটা ভাবতে হবে ক্যারিয়ারের মতো করে। যেমন সরকারি চাকরি করলে একটা পেনশন আছে, একটা নির্দিষ্ট সময় পর মাস শেষে একটা ফিক্স স্যালারি আসবেই, এটা যত করোনা হোক আর যাই হোক, হ্যাঁ, দেশ মানে যেভাবে থাক, এটা স্যালারি কিন্তু আসবে। কিন্তু আমাদের এটা কিন্তু সেরকম না, মানে মানে ফ্রিল্যান্সিংটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। হ্যাঁ, এখানে মেইন ইনভেস্টমেন্ট হচ্ছে নলেজ এবং হলো যে পরিশ্রম। তো যখন আমরা এরকম একটা ক্যারিয়ার, একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার দাঁড়া হয়েছি, তখন তো আমাদের ইকোনমিক ফিউচারটা ভাবতে হবে। ইকোনমিক ফিউচারটা ভাবতে গিয়ে তখন আমরা দেখছি যে আমাদের একটা বিজনেস দাঁড় করাইতে হবে, একটা সাস্টেইনেবিলিটি নিয়ে আসতে হবে। শুধু ফ্রিল্যান্সিং করে বা শুধু মার্কেট প্লেসের উপরে বা একটা বিষয়ের উপর আমাদের হলো যে দাঁড়া থাকলে চলবে না, ঠিক আছে? অনেক এইভাবে প্যাসিভ ইনকামে যাইতে হবে। একটা 4-5টা বছর ফ্রিল্যান্সিং করার পর একটা প্যাসিভ ইনকামে যাইতে হবে এনি হাউ। হ্যাঁ, এবং সবগুলা ক্যাটাগরি থেকে প্যাসিভ ইনকামে যাওয়া সম্ভব। হ্যাঁ, সেটা ক্লাস করলেই বোঝা যাবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে, যে 4 ক্যাটাগরির উপরে আমরা হলো যে কোর্স রান করছি, এই 4 ক্যাটাগরি থেকেই প্যাসিভ ইনকামে যাওয়া সম্ভব। সবগুলোর প্যাসিভ ইনকাম ওয়ে আছে, ওইগুলো আমরা ধীরে ধীরে বলবো। একটা সময় মানে প্যাসিভ ইনকামে যাওয়ার আগে তোমাকে একটা ক্লায়েন্টের কাজ করে করে মানে এক্সপার্ট হতে হবে, সবগুলো বিষয় জানতে হবে। ওই বিষয় জানার পর একটা সময় যায় তুমি ওই বিষয়ের উপর একটা প্যাসিভ ইনকাম দাঁড়ায় যাবে। হ্যাঁ, প্যাসিভ ইনকাম হতে পারে একটা ট্রেনিং, একটা হতে পারে এসইওর জন্য যদি বলি। হ্যাঁ, সাইট গুগল অ্যাডসেন্স এর সাইট মনিটাইজ করা, বা অ্যাফিলিয়েটের জন্য সাইট মনিটাইজ করা, বা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্টের উপরে মানে সাইট তৈরি করে এটার উপরে সাইট থেকে অ্যাফিলিয়েট ইনকাম করা। হ্যাঁ, অথবা হলো যে কনসালটেন্সি দেয়া, মানে অনেক টাইপ আছে যেগুলোতে পরবর্তীতে অল্প কাজ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করা যায় আর কি। হ্যাঁ, বিজনেস দাঁড় করা যায়। আবার গ্রাফিক ডিজাইনারও আছে এরকম থিম, তোমার হলো ডিজাইন তৈরি করে ডিজাইন গুলোকে সেল করা, হলো যে মানে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে এগুলো সেল করে রয়্যালটি ইনকাম করা যায় আর কি। হ্যাঁ, এরকম অনেকগুলো সাইট আছে। ওয়েব ডিজাইনার আছে, থিম প্লাগইন বিক্রি করা যায়। হ্যাঁ, রয়্যালটি ইনকামের মতো এরকম সাইট আছে। আবার আর্টিকেলও ভাড়া দেওয়া যায়, আর্টিকেল র্যান্ট করা যায়, ঠিক আছে? কপিরাইট মানে আর্টিকেল মানে অ্যাড এর কপি, এগুলি র্যান্ট করা যায়, ঠিক আছে? বা হলো যে বড় বড় ইয়াগুলো র্যান্ট হিসেবে নেয়। তো সবগুলোরই আছে। হ্যাঁ, আমরা জাস্ট যেদিকে আগাবো, যেদিকে এক্সপার্ট হবো, সেদিকে তখন আমরা সেভাবে প্যাসিভ ইনকামের দিকে চলে যাবো আর কি। হ্যাঁ, মানে যারা এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিবে, হ্যাঁ, তাদের জন্য ভালো রয়ে আছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে আমরা জানি না,
আমরা যারা একদম বিগিনার হিসেবে ফ্রিল্যান্সিং হিসেবে শুরু করতে যাচ্ছি বা করছি বা একটু শুনছি টুকটাক, আমরা মনে করছি যে এটা আসলে ফিউচার বা কি। হ্যাঁ, আমরা এখন বুঝতে পারি যে আসলে ফিউচার কি। আমি 10 সাল থেকে তো শেখা শুরু করে 15 সালে আসে বুঝতে পারছি যে এটা আসলে বড় একটা ফিউচার। মানে এসইওর যে একটা ফিউচার, এটা আমি জানতাম না। যখন অ্যামাজন অ্যাফিলিয়েট সম্বন্ধে জানতে পারি এবং হলো গুগল অ্যাডসেন্স এবং এগুলো সম্বন্ধে ভালো জানতে পারি, তখন বুঝতে পারি যে আসলে একটা বড় ফিউচার আছে। তখন আরো বড় প্ল্যান নিয়ে আমি মাঠে নামছি, আরো আরো বেশি ডিটারমিনেশন নিয়ে, আরো বেশি পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে মাঠে নামছি। হ্যাঁ, ফলাফল আমার হলো যে প্রোগ্রেসটা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটা আমরা আমাদের আমাদের এই যে মাইন্ডসেটটা আসে না এই কারণে, না জানার কারণে। বিষয়টা হচ্ছে আমরা বিষয়টা জানি না যে এটা আসলে কতদূর যাওয়া যাবে এটা দিয়ে। হ্যাঁ, কতদূর ইয়া করা সম্ভব, মানে আমার ক্যারিয়ারে কতদূর নিয়ে যাওয়া সম্ভব, এটা আমরা জানিই না। না জানার কারণে আমাদের এই যে ডিটারমিনেশনটা নেওয়া বা আমাদের হলো যে সিদ্ধান্তগুলো নিতে অসুবিধা হয়। হ্যাঁ, আমরা যদি তখন বলি যে আমরা যদি 100% ফ্রি না পাই, তাহলে আমরা কোর্সটা অন্য ফ্রি কোর্স দেখবো। মানে বিষয়টা হলো যে একটা কোর্স করবো, একটা সার্টিফিকেট পাইলাম, হয়ে গেল। আমার করোনাকালীন সময়টা আমার চলে গেল। ব্যাপারটা এরকম না আসলে। ঠিক আছে, এটা সিরিয়াস। মানে যারা সাকসেস হয়েছে আমাদের 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 চোখে দেখা, এখন আমাদের কনফিডেন্স অনেক হয়েছে যে আমাদের আমাদের দেখা একটা ছেলে আসে জিরো, সে কিছুই বোঝে না, সে ধীরে 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 গ্রো করতে করতে একটা সময় একটা লেভেলে একটু ভালো যায় পজিশনে পৌঁছে গেল। আমাদের এখন আমরা ফুলি কনফিডেন্ট। এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আগে ছিল না। হ্যাঁ, আমরাও বিগিনার ছিলাম। হ্যাঁ, ট্রেনিং সেন্টার দিয়ে আমরা হলো যে টুকটাক দুই একজনকে নিতাম, আসো করো। ঠিক আছে, করতে করতে আমাদের আমাদের কাছে এখন মানে লাইভ উদাহরণ আছে। আমরা বুঝি যে আসলে কিভাবে একটা ছেলে কি কি করলে, কতদূর কোন কোন ধাপগুলো পার হলে তুমি একটা পজিশনে যাবা, এটা এখন আমরা বুঝি। এখন আমরা গাইড করার জন্য আমরা ফুলি কনফিডেন্ট। এখন আমরা বড় পরিসরে গেছি। গতবার আমরা অফিস সেটআপ দিছি, দিয়ে আমরা শুধু দিনাজপুরকে বেস করে আমরা হলো যে মার্কেটিং করছি, আমরা স্টুডেন্ট ভর্তি করেছি। এবার আমরা যেহেতু অনলাইনে, আমরা গোটা বাংলাদেশের মানে সবাই মানে যে কোনো প্রান্ত থেকে যে জয়েন করতে চায়, যেহেতু অনলাইন ক্লাস, আমরা এখন ফুলি প্রিপেয়ার্ড আর কি। যে কোনো বিষয়, 4টা বিষয়ের উপরে আমাদের এক্সপার্ট আছে। হ্যাঁ, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা ফুলি রেডি, ফুলি কনফিডেন্ট আমরা। ঠিক আছে, এই জন্য আমরা এইভাবে করে ক্যাম্পেইনটা চালাইছি এবার। ঠিক আছে, যাই হোক, অল্প সংখ্যক পাইছি, এটা খুব স্বাভাবিক। কারণ এখানে সাকসেস রেট অনেক কম। সময় লাগবে। যারা এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে বা কথা বলতেছে, এদের সরাসরি মানে বুঝার অনেক গ্যাপ আছে, মানে জানার অনেক গ্যাপ আছে। ফলাফল এরা হচ্ছে যে এরা মানে উল্টাপাল্টা কমেন্ট করছে। বাট একটা সময় যায়, সার্টেন পিরিয়ড অফ টাইম, 2 বছর 3 বছর 4 বছর পর যায়, যখন ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝবে, অনেক জায়গা থেকে শিখবে, এখানে ওখানে ধরা খাবে, দুইটা একটা কোর্স করবে, ধরা খাবে, শিখবে, শিখতে শিখতে একটা লেভেল আসে, মানে আসল জিনিসটা তারা বুঝবে। ঠিক আছে, এই জন্য ততক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা থাকতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ উল্টাপাল্টা কথা বলবেই। ঠিক আছে, এটাতে আমরা তাদের সাথে মানে এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, শুরু থেকে না জানার কারণে অনেক ধরনের মন্তব্য করা যায় আর কি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে অনেক ভিন্ন একটা ব্যাপার। ঠিক আছে, তো আচ্ছা, হ্যাঁ, 9টা বাজতেছে। আমার মনে হয় যে কিছুক্ষণের জন্য একটু পেজ থেকে লাইভ গিয়ে একটু সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম থেকে এখনই লাইভে যাওয়া উচিত ছিল। আমাদের রেকর্ডিংটা চলতেছে, লাইভে যেতে পারবা? হ্যাঁ, যাওয়া তো যাই। লাইভে দিয়ে দাও, লাইভে দিয়ে দাও। আচ্ছা, মিটিং এর লিংকটা পাচ্ছি না কেন আমি? মিটিং এর লিংক দেওয়া হয়নি ভাইয়া। তাহলে মিটিং এর ওই যে শুধু আইডি নাম্বার দেওয়া হয়েছে, দাঁড়ান আমি লিংক দিচ্ছি। লিংকটা দিয়ে দাও। ও, পাইছি পাইছি। আপনি কি কাউকে ইনভাইট করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, পাইছি পাইছি, দিছি। মিটিং এর লিংকটা সব আইডি ওখান থেকে দিলে অনেক নিচে হিজিবিজি অনেক জিনিস চলে আসে। আমি আপনাকে মিটিং এর লিংকটা দিচ্ছি। দিছি ভাইয়া, দেখেন এইটা দেন। আচ্ছা, হ্যাঁ, এটাই দিছি। আচ্ছা, যাই হোক, আমরা হলো যে
প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে গেল। আমরা তাহলে ক্লাসের শিডিউল যদি তোমার শনি সোম বুধ হয়, আমার কি সেম ডেটা থাকবে নাকি আমি ডেট চেঞ্জ করব? আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে। আমার তো শনি সোম বুধ 7:30 আমার কাছে প্রিফারেবল মনে হইছে। তুমি ইয়াতে ক্লাস নিবা মিটে? হ্যাঁ, মিটে এবং ক্লাসরুমে ভাইয়া, মানে ক্লাসরুমে আচ্ছা, জিনিসটা দিব আর মিট থেকে হচ্ছে যে ক্লাস করাবো। ওটাই আমাদের আচ্ছা, করাতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলা উচিত, যারা হচ্ছে যে ক্লাস করবে, আপনারা শুধু একটা টাইমে ক্লাস করবেন এরকম মাইন্ডসেট নিয়ে রাখেন না। একটা টাইম হয়তো আমরা স্পেসিফিক ক্লাসের জন্য রাখবো, ঠিক আছে? আমরা দরকার হইলে পরবর্তীতে মানে একই দিনে যদি আমাদের কয়েকবার আলাদা আলাদা সেশন নিতে হয়, তাহলে আমরা আলাদা আলাদা সেশনে নিব প্রয়োজন বোধে, সেটা সিস্টেম অনুযায়ী, ঠিক আছে? আপনাদেরকে একটা টাস্ক দিয়ে রাখছি, এই টাস্কের সকালবেলা টাস্ক দিছি, মনে করেন যে সন্ধ্যার দিকে একবার আপডেট নিলাম, তারপর ক্লাসে আরেকটা কিছু একটা হইলো, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনাদের নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট টাইম, এইভাবে আপনারা যদি প্ল্যান করেন, তাহলে আসলে শিখার বিষয়টাতে আপনারা পিছিয়ে যাবেন, ঠিক আছে? শেখাটা হইতে হবে মানে যখন প্রয়োজন আপনার তখনই যেন শিখে নিতে পারেন, বিষয়টা এরকম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে কিছুক্ষণের জন্য আমাদের একজনের প্রশ্ন একটা আসলো, এই প্রশ্নটার একটা সমাধান দিতে যে আমার মনে হইলো যে এই ব্যাপারে একটা কিছু মানে বিস্তারিত বলা দরকার, ঠিক আছে? আমি তাহলে ওইটার উপরে একটা লেকচার দিয়ে দিব, যদি ইনস্ট্যান্ট দিতে পারি তাহলে ইনস্ট্যান্টই দিয়ে দিব, ঠিক আছে? এটা আমার আমার সাথে যারা ক্লাস করবে গ্রাফিক ডিজাইনে তাদের জন্য বললাম। আচ্ছা, আমরাও মিটে ক্লাস নিব। আমরা হচ্ছে যে ক্লাসরুমে মিট আমরা ইউজ করব। জুম চাইলে জুমও করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। আমরা ওই বেটাটাই নিতে হবে, কারণ হলো যে আগামী 2 সপ্তাহ আমারও একটু ব্যস্ততা আছে। আমি ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড এর উপর আরো স্পেশালাইজড ক্লাস করছি আর কি। হ্যাঁ, আমারও ওটা ট্রেনিং চলতেছে। আমার একটা গুগল অ্যাড দিছি, একটা নিচ্ছে না। আর ভাবছি যে আমার কিছু লেগিংস আছে এই মুহূর্তে। যাই হোক, তোমরা এসিও শেখো, শেখার পরে 6 মাস যাওয়ার পরে গুগল অ্যাড নিয়ে তখন কথা বলা যাবে, ঠিক আছে? গুগল অ্যাড দেওয়া যাবে এখন। মানে এখন যেটা হয়েছে যে ডিজিটাল মিডিয়াতে অ্যাড দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড সব থেকে বেশি। অনেক এটার এক্সপার্ট হওয়াটা খুব জরুরি। আমি 16 সাল থেকে অ্যাড দিই, শেখার জন্য শুধু। হ্যাঁ, 16 সাল থেকে আমি মাস্টার কার্ড পাই, তখন থেকে আমি আমার অনেকগুলো পেজ আছে, টুকটাক অ্যাড দিই মানে দেখার জন্য। এখন ভাবছি যে আরো একটু মানে এক্সপার্ট লেভেলে যাওয়া দরকার, যাতে নিজেকে একটা কনফিডেন্স আসে যে আমি না এক্সপার্ট, আমি অ্যাড এর উপরে এক্সপার্ট। আমি অ্যাড এর উপরে মোটামুটি সবগুলোই ম্যাক্সিমাম বিষয়গুলো জানি। এটার উপরে আমি নিজেও কোর্স করতেছি, আমার কোর্স রানিং। কালকে ডেটে ক্লাস ছিল। তো এই আর মোটামুটি। বেসিক্যালি লাইভে দিছো? না ভাইয়া, লাইভ দিব, এই যে আমাদের ইন্টারনাল কথাবার্তা হচ্ছিল, ওই জন্য পেজ লাইভ দেইনি। আর এখন লাইভে দিয়ে দিচ্ছি। আর কি, আর দরকার নেই। না না, আমরা আমার মনে হয় যে একটু আমরা যে কার্যক্রমটা শুরু করছি, ঠিক আছে, আচ্ছা দাও। এটা একটু জানানো দরকার। আচ্ছা, আমাদের এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে থাকবে তৌকির রহমান। আমাদের ব্যাচের মধ্যে যাবত মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট এসে দেখাই দিয়েছে আর কি, যে মানে লেগে থাকলে অধ্যবসায় থাকলে যে কত দূর যাওয়া যায়। যে কেবিএম এর স্টুডেন্ট। তোমার কোন সেমিস্টার চলছে তৌকির? আমার ভাই আবার 4th সেমিস্টার। 4th সেমিস্টার মানে সেকেন্ড ইয়ার? জি, সেকেন্ড ইয়ারে 4th আচ্ছা সেমিস্টার। আচ্ছা, ও ফার্স্ট ইয়ারে আসছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আসছিল, আসে হলো যে আমার সাথে সে ভর্তি হয়েছিল আমার এখানে। সে কাজ করা শুরু করছে। ওকে শুরু থেকে ক্লায়েন্টের কাজে লাগাই দিয়েছি। কাজ করতে 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 শুরু থেকে ওর যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে সে কিছুই বোঝে না। হ্যাঁ, ওকে খালি কাজ করতে বলি। আমাদের ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা পুরোটা হাতি দেখার মতো আর কি। হ্যাঁ, সবকিছু একটা একটা করে পার্ট দেখাতে 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 ফাইনালি যখন সবগুলা মিলাইতে পারবে, তখন কমপ্লিটলি বুঝতে পারবে যে এটা আসলে হ্যাঁ এটাই ডিজিটাল মার্কেটিং, এটাই এসইও কমপ্লিটলি। যাই হোক, এই জন্য মানে প্রচুর প্র্যাকটিস করা লাগবে, কাজ করা লাগবে, ঠিক আছে? এটার কোনো বিকল্প নেই। যে যত টাকা দিয়ে কোর্সে ভর্তি হোক, যদি মনে করে যে আমি কাজ করব না বা আমার হলো যে ক্লায়েন্টের কাছে প্র্যাকটিস করব না, তাহলে মানে ইয়াটা আসবে না, মানে কি বলবো যে শেখাটা পারফেক্টলি হবে না, ঠিক আছে? আমি 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 যখন 1-1.5 বছর যাওয়ার পর প্রচুর টিউটোরিয়াল দেখছি। হ্যাঁ, টিউটোরিয়াল দেখে দেখে 1-1.5 বছর যাওয়ার পর দেখি যে আমি কনফিডেন্স পাচ্ছি না। আমি যে ক্লায়েন্টকে বলবো যে আমি এটা কাজ করছি, এরকম তো কোনো ইয়া নেই। আমি টিউটোরিয়াল দেখছি, মানে জানি কাজটা পারবো, কিন্তু কাজ করছি করে যে আমি একটা এরকম একটা রেজাল্ট নিয়ে আসছি, এই কনফিডেন্সটা আমি পাচ্ছিলাম না। এটা বলতে পারতেছিলাম না, মানে পোর্টফোলিও নেই কাজের, যে আমি এই সাইটের জন্য এই কাজগুলো করছি, এটার পোর্টফোলিও নেই। ফলাফল আমি হলো যে মানে ক্লায়েন্টের সাথে ডিলে আগাইতে পারতেছিলাম না, ঠিক আছে?
যে জিনিসটা দরকার আর কি, মানে আমরা সবকিছু আমাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু সাজাইছি। আমরা যা যা করতেছি, যা যা কথা বলতেছি, যা যা হলো যে আচরণ করতেছি, যা যা হলো যে পদক্ষেপ নিচ্ছি, সবগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতার ফসল, ঠিক আছে? এবং এগুলোই দরকার, ঠিক আছে? তো যাই হোক, সাথে থাকলে সবকিছু বোঝানো যাবে। লাইভে দিছো কি? দিচ্ছি ভাই, এই যে গো লাইভ আইটি ভ্যানিলা, আচ্ছা, আইটি ভ্যানিলা স্কলার, আইটি ভ্যানিলা ইনার সার্কেল দিচ্ছি। গ্রুপে দিছো না পেজে দিছো? পেজ গ্রুপ সবগুলোতে, মানে প্যারালালি দেওয়া যায়? এইটাতে অপশন পাইলাম ভাইয়া, দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, হ্যাঁ, পেজ থেকে এবং হলো যে ইয়া থেকে আশফাক সাদাত আসছে না? হ্যাঁ, লাইভ হচ্ছে। আচ্ছা, সাদাতকে দাড়িটা রাখে দিয়ে একদম হুজুর হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, ভালো, আল্লাহ কবুল করুক। হ্যাঁ আমিন। আচ্ছা, একটু কথা বলিস। নিলয় তোমার থেকে সিনিয়র না জুনিয়র? হ্যাঁ ভাই, নিলয় নিলয় ভাই আমার এক ব্যাচ সিনিয়র, আচ্ছা। আর তুমি? আমাদের ইমিডিয়েট সিনিয়র। আচ্ছা 10-12 ব্যাচ। এই তোমাদের কত ব্যাচ তোমরা? নিলয় কত ব্যাচ? আমি হলাম 2011, নীলো ভাই আমি 2010। আমি 10-12 ব্যাচ। 10? হ্যাঁ, আর 10 আর নিলয় 11। আচ্ছা, আমি আসলে মানে বের হওয়ার পর থেকে আমি আসলে ওই দিকটার কোনো মানে ইয়াই করিনি, মানে পিছনের দিকে আসলে খোঁজ খবর রাখিনি আর, ঠিক আছে? কলেজেও তাই। এখন ধীরে ধীরে আসে, মনে হচ্ছে যে একটা সময় পিছনের দিকে একটু ফিরে লোকজনদের সাথে একটু যোগাযোগ মানে খোঁজ খবর রাখি আর কি। মানে এতদিন যে হয়েছে সেটা মানে নিজেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর কি। এটা আসলে দরকার এখন। হ্যাঁ, এখনো আছি, এখনো প্রচুর ব্যস্ত, বাট যেটুকু মানে এমনি এমনি খবর চলে আসে এখন। এখন মোটামুটি সবাই একটা লেভেলে উঠে আসছে, তো সবাই যখন এইটা ফিল করে তখন হয়ে যায় আর কি, মোটামুটি হচ্ছে এইভাবে। আচ্ছা, আর এখন একটা বড় যোগাযোগ হয়েছে আর কি। হ্যাঁ, যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। কমিউনিকেশনটা আসার ফলে আমাদের হলো যে এই সুবিধাটা আমরা পাচ্ছি। মোটামুটি আপডেট পাওয়া যায় সবার আর কি, যারা ভাইয়া হ্যাঁ একটু এই যে সবাইকে ইনফর্ম, যেহেতু লাইভ আছে, আমরা একটু সবাইকে ইনফর্ম করে দেই যে আমরা 8টার দিকে আমাদের ওরিয়েন্টেশন শুরু করছে এবং এখন আমরা শেষের দিকে আর কি। তো ভাবলাম যে শেষের দিকে এসে একটু সবার সাথে মানে পেজে শেয়ার করে দেই যে আমরা অলরেডি আমাদের যে কমিটমেন্ট ছিল যে 1 তারিখ থেকে আমরা শুরু করব, আমরা হয়তোবা ভর্তির টাইমটা একটু পিছাই দিছি 3 তারিখ পর্যন্ত। কারণ হচ্ছে যে অনেকেই বলতেছে যে 30 তারিখে জানানোর পর 1 তারিখের মধ্যে আসলে অনেকে পেমেন্ট করতে পারে নাই। ওইটা একটা। আরেকটা হলো যে অনেকে আমাকে কয়েকজন নক করছে যে তাদের বাবার স্যালারি পাবে 2-3 তারিখে, এই জন্য তার ভর্তি ইয়াটা দিলে হবে। এটা একটা কারণ আছে। যাই হোক, এটা তো কনসিডার করাই যায়, এটা তো কোনো বিষয় না। আমরা ওই জন্য টাইমটা একটু এক্সটেন্ড করে দিলাম এবং 3 তারিখ পর্যন্ত টাইম দিছি। তবে আপনারা যদি মানে 3 তারিখের মধ্যে জয়েন করে ফেলেন তাহলে আমরা 4 তারিখেই ক্লাস শুরু করে দিব আমরা গ্রাফিক ডিজাইনে। আর ওয়েব এবং এসইও কখন ক্লাস শুরু হবে? এসইও ক্লাসটা আমরা হলো যে শনিবার তো করা যাবে না, কালকে করে ফেলবো। কালকে মোটামুটি দিব, মানে আজকে সবাইকে একটা গ্রুপে নিয়ে আমি হলো যে মানে প্রাথমিক যে বিষয়গুলো শুরু করার এগুলো দিয়ে দিব আর কি। স্কলার গ্রুপে সবাই জয়েন হয়ে গেছে। আইটি ভ্যানিলার আমরা যারা স্কলারশিপ পাইছে সবাইকে মানে যারা রেজিস্ট্রেশন করছে অলরেডি, আমাদেরকে পেমেন্ট করে ফেলছে, তাদেরকে হচ্ছে আমরা দিছি, পার্সোনালি লিংক দিয়ে দিছি কোন গ্রুপে জয়েন করতে হবে। এবং আপনারাও যারা নতুন করে জয়েন করবেন তারাও এই লিংকটি পাবেন যখনই আপনাদের স্কলারশিপ অনুযায়ী পেমেন্ট করবেন। এবং যারা 100% স্কলারশিপ পেয়ে আছে তাদের তো পেমেন্ট করার কিছু নেই, যারা 80 এবং 60 তে আছে তারা পেমেন্ট করবে, এবং তারা পেমেন্ট করলেই হচ্ছে যে লিংকটা আমি তাকে হচ্ছে যে মেসেজে দিয়ে দিব, এবং হচ্ছে যে আমাদের পেজে মেসেজ দিলেও আমরা লিংক গুলো দিয়ে দিতে পারবো, আপনাদের ইনফরমেশন দিবেন। আর
যারা হচ্ছে যে এখনো একটু কনফিউজড আছেন যে কি করব কি করব না, আসলে কনফিউশন থাকলে জীবনে আগানো সম্ভব না। ঠিক আছে, জীবনের রাস্তাটা ক্লিয়ার, যখন ভিশনটা ক্লিয়ার হবে যে আপনি কোথায় যাবেন, তখন আপনি আগাইতে পারবেন। না হলে ওই চার রাস্তার মাথায় দাঁড়ায় থাকবেন, কোন দিক যাব ডিসাইড করতে করতে ও কেউ একজন গন্তব্যে পৌঁছে যাবে। হ্যাঁ, এরকম মানে আমাদের সাথে অনেকেই আমাদের সাথে ধরো 15-16 সাল থেকে যারা আমাদেরকে ফলো করতেছে, হ্যাঁ, ওর সাথে দেখেই আছে। দেখতে দেখতে আমরা এতদূর চলে আসলাম, ওরা এখন পর্যন্ত আমাদের সাথে দেখে আর আফসোস করে এখন। হ্যাঁ, মনে করে ভাবে যে আমরা হাই। ইভেন আমাদের অনেক রানিং স্টুডেন্ট আছে যারা 3 মাসের গ্যাপ চলে গেছে, যারা ফুল মেম্বারশিপে ভর্তি হয়েছে, কোনো কারণে 3 মাসের গ্যাপ চলে গেছে, বাকি 3 মাসে অনেক মানে তার একসাথে যারা ভর্তি হয়েছিল তারা অনেক দূর আগে চলে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক বড় ডিফারেন্স চলে হয়। ঠিক আছে, পরবর্তীতে তারা একটু বুঝে যে না, আমাকে আর গ্যাপ দেওয়া যাবে না, হ্যাঁ, বা আমাকে আর এগুলো তাদের জন্য একটা ভালো লার্নিং। ঠিক আছে, এটাও দরকার। একটা কথা যেটা হচ্ছে কি যে 10টা 20টা 25টা কোর্স করে কোনো লাভ নেই। ঠিক আছে, একটা কোর্স, একটা মেন্টরকে ভালো মতো ধরেন, তার কাছ থেকে যতটুক নেওয়ার নিয়ে নেন, তাহলে আপনি আগাতে পারবেন। 10-12 জায়গায় 10-12 রকম কোর্স করতেছেন, 10-12 রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার কি ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই কোর্সের বিষয়টা মানে অনেকে জিজ্ঞেস করছিল যে আমি এই টাকার মধ্যে কি সবগুলা কোর্স করতে পারবো বা সবগুলা শিখতে পারবো? মানে শেখার এতটা পিনিক বুঝলাম না যে আমাকে সবগুলা কোর্স করতে হবে। এত শেখার আগ্রহ, এত শেখার ইচ্ছা। এখানে বিষয়টা হলো যে এগুলি ইন্টারন্যাশনাল স্কিল, রাইটিং বলো, আমরা যেগুলো নিয়ে আমরা চর্চা করতেছি সেগুলো হচ্ছে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রিপেয়ার করার জন্য আমরা এই ট্রেনিং গুলো দিচ্ছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটে যে কম্পিটিশন, তার একটা ছোট্ট নমুনা দিই। এখন এলএডিপির কোর্স চলতেছে। হ্যাঁ, তো এলএডিপির যে বর্তমান অবস্থা, কালকে সম্ভবত ভাবি বললো যে 2000-এর মতো ব্যাচ চলতেছে। ওটা বাংলাদেশে 2000-এর মতো ব্যাচ চলতেছে সবগুলা মিলে আর কি। তা প্রত্যেক ব্যাচে এভারেজে 20 জন করে স্টুডেন্ট হয়, যদি 25 জন বা 28 জন ভর্তি নেয়, এভারেজে 20 জন করে স্টুডেন্ট ভর্তি ধরলাম আর কি। 20 into 2000 কোনটা দিয়ে কথা হয়? 4 লাখের মতো বোধহয় নাকি? হ্যাঁ, না, 20 into 2000, হ্যাঁ, 4 লাখ। তো 4 লাখের মতো এদের সবাইকে 2 মাসে, হ্যাঁ, 27 জনের মতো কোন গ্রুপে আছে। 27 জন, মানে এভারেজে আমি 20 জন করে ধরলাম আর কি। এভারেজে 20 জন করে ধরলাম। 40,000 20 জন করে ধরলে 2 লাখ 40,000 ভাইয়া, 40,000। আচ্ছা, 40,000। হ্যাঁ, 2000 এর মতো, 2000 into 20, 40,000 এর মতো। 40,000 কি একটু দাও, আমি একটু 40,000 বলেন। হ্যাঁ, 2000 একটু হলো যে 20, হ্যাঁ, 40,000। 40,000 সবাইকে 2 মাসের ট্রেনিং, 1 মাসের ট্রেনিং এ সবাইকে গিগ খুলে দেওয়া হয়েছে ফেভারে। হ্যাঁ, মানে বাংলাদেশের নতুন 40,000 গিগ অলরেডি হয়ে গেল, মানে 40,000 কম্পিটিটর। ঠিক আছে, মিনিমাম। হ্যাঁ, আর আরো মানে প্রাইভেট ট্রেনিং সেন্টার তো আছেই, তারা তো রেগুলার গিগ তো খুলতেই আছে। তো মার্কেট প্লেসে পুরো এখন এই গিগ গুলোতে যে এরা যদি কন্টিনিউ না করে তাহলে কি হবে? অলরেডি আপওয়ার্কে যে প্রবলেমটা হয়েছে, আপওয়ার্কে 17 সাল 18 সালের দিকে নতুন অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দিয়েছিল। তার কারণটা হলো যে আপওয়ার্কে বাংলাদেশ থেকে রেজিস্টার্ড দেখাচ্ছে যে 6 লাখ। হ্যাঁ, সরকারের রেজিস্টার মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে রেজিস্টার্ড এবং 6 লাখ ফ্রিল্যান্সার। ঠিক আছে, সরকার যেটা হিসাব দেয়, কিন্তু অ্যাক্টিভলি কাজ করে কয়জন? সর্বোচ্চ 10,000। হ্যাঁ, যারা আপওয়ার্কে রেগুলার কাজ করে, অ্যাক্টিভলি কাজ করে, সর্বোচ্চ 10,000। আর বাকি 5,90,000 অ্যাকাউন্ট এগুলা হচ্ছে যে ডিসেবল হওয়া, মানে অ্যাক্টিভিটি নাই। গত 2 বছর 3 বছর 5 বছর কোনো অ্যাক্টিভিটি নাই, খালি অ্যাকাউন্টগুলো খুলে রাখছে। ট্রেনিং হয়েছে, গভর্নমেন্ট ট্রেনিং হয়েছে, অ্যাকাউন্ট খুলে রাখছে। তো ফলাফল কি হয়েছে? আপওয়ার্ক বলতেছে, অ্যাকাউন্ট খুলতে গেলেই বলে যে তোমার যে স্কিলে তুমি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, এই যে গ্রাফিক্স, ওয়েব, এসইও, ডিজিটাল মার্কেটিং, এই স্কিল অলরেডি অনেকগুলো আছে। তোমার এই স্কিল নতুন কোনো স্কিল থাকলে বলো, মানে অ্যাপ ডেভেলপমেন্ট বা ইউআই ইউএক্স ডিজাইন বা ওই হাই স্কিলের যে হাই স্কিল ক্যাটাগরির যে ইয়াগুলা, ওইগুলা ক্যাটাগরিতে তুমি যদি খুলতে চাও তাহলে খুলতে পারো। হ্যাঁ, এর মধ্যে কোনটাতে আপনি স্পেশালিস্ট, মানে এসইও এর কোন পার্টটা আপনি স্পেশালিস্ট, গ্রাফিক্স এর কোন পার্টটা আপনি স্পেশালিস্ট? হ্যাঁ, এটা জানতে চাই। তুমি স্কিল হও, অ্যাকাউন্টই হয় না। হ্যাঁ, এগুলো স্যার অ্যাকাউন্ট হয় না, কারণ এতগুলো অ্যাকাউন্ট তোমার ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে আছে, মানে এগুলো অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, সো এগুলো অ্যাকাউন্ট কেন খুলতে দিবে? মানে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছিল না। পরে যখন আপওয়ার্ক প্রিমিয়াম হয়ে গেছে তখন এখন খুলতে দিচ্ছে। মানে এখন
বিট করলে গেলে টাকা লাগে। হ্যাঁ, ফিভারও তাই। ফিভারে এরকম যখন মানে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট খোলা হচ্ছে বা খোলা হতে থাকবে কন্টিনিউ, এটা কিন্তু চলতে থাকবে। এটা হলো যে এলএডিপি এর এই কোর্সটা চলতেই থাকবে। এরকম মানে হাজার হাজার ছেলে পেলেকে কোর্স মানে শুরুতেই অ্যাকাউন্ট খুলে দিল। খুলে দেওয়ার ফলে কি হলো, তারা অ্যাকাউন্ট নিয়ে খুব একটা অ্যাক্টিভিটি থাকবে না বা আগাইতে পারবে না। ফলাফল একটা সময় দেখা যাবে যে নতুনদের জন্য ফিভারও ক্লোজ করে দিছে, মানে ফিভারও নতুনদের জন্য কঠিন হয়ে গেছে। এটা খুব খারাপ। আমরা সেটা করি না। আমরা করি কি, একটা ছেলেকে প্রথমে আগে শেখাই, কোর্স করার পরে আমাদের যে রানিং ক্লায়েন্ট আছে এদের কাজ করায় নেওয়ার পরে যে একটা স্কিল হবে, তখন সে যে ফুলি প্রিপেয়ার, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার জন্য ফুলি প্রিপেয়ার, তখন তাকে আমরা গিগ খোলার জন্য পারমিশন দিই যে তুমি তখন গিগ খুলে তখন তুমি যাও। আর এরকম করে এই স্টেপ গুলো যারা পার করে যায় তারা আর থেমে থাকে না। তাদের একদম মানে নরমালি হয় কি, আমরা যদি ক্রিকেট খেলা যদি মানে মনে করি, মানে মানে তোমার জাতীয় টিমে কারা খেলে, প্রথমে আগে পাড়ার ক্রিকেটে ভালো খেলতে খেলতে ওকে মনে হয় যে না একটা বিএসপিতে ভর্তি করে দিই। বিএসপিতে ভর্তি হলো, বিএসপিতে খেলতে ডিস্ট্রিক্টের খেলাগুলোতে খেলে, ডিস্ট্রিক্টের খেলাগুলো খেলতে এই যে বিভিন্ন প্রিমিয়াম লিগ টিক হয় এগুলোতে খেলতে অনূর্ধ্ব 19-এ চান্স পায়, অনূর্ধ্ব 19 থেকে বি টিমে চান্স পায়। বি টিমে থেকে ভালো করে তখন তাকে ইন্টারন্যাশনাল ওডিআইতে নিয়ে যাওয়া হয়। কতগুলো স্টেপ বা ধাপ পার করে একটা মানে ইন্টারন্যাশনাল লেভেলে তাকে খেলতে যাওয়া হয়। আর আমাদের এখানে হচ্ছে কি, তুমি কিছুই পারো আর না পারো, কোর্স শুরু করো, শুরুতেই তোমাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো। ঠিক আছে, এই যে মাঝখানে ধাপগুলা স্কেপ করে যাওয়ার ফলে তোমার হলো যে সবাই মানে ম্যাক্সিমামই এরকম হয়। আর যাদের একটু অলরেডি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, মানে তোমার হলো যে লং এক্সপিরিয়েন্স ইন্টারনেট এবং কম্পিউটারের লং এক্সপিরিয়েন্স থাকে, তারা হয়তো লেগে থাকে বা যাদের সুযোগ হয় লেগে থাকে, তারা হলো যে টিকে। বাকিরা মানে 95% বা 99% ঝরে পড়ে। হ্যাঁ, তো এটা আমরা মানে খুব রিয়েলাইজ করতে পারছি। বেশি রিপুটেশন খারাপ করতে চাই না, এই জন্য আমরা যাকে ইন্টারন্যাশনাল মার্কেট লেভেলে যাকে যে কম্পিট করবে তাকে সেই স্টেপ পার হয়ে যাইতে হবে। আগে তুমি লোকাল মার্কেটে কাজ করে এক্সপার্ট হবা, তারপর তুমি ইন্টারন্যাশনাল যাবা। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়া মানে এখন কিন্তু আর ফিরে আসার সুযোগ নাই। এখানে তুমি খালি আগাইতেই থাকবা। হ্যাঁ, যখন একটা কাজ পাবা ইন্টারন্যাশনাল মার্কেটে, তুমি আগাইতেই থাকবা, ওখানে আর ফিরে আসার চান্স নাই। একটা কাজ পাইলে নেগেটিভ রিভিউ পাই আবার কাজ শেখা শুরু করলে, এরকম কিন্তু না। আমার একটা ফ্রেন্ড দেখছি 2010 সালে, সে কি করতো, সে তখন freelancer.com এ সে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করছে, $30 একটা কাজ করছে, করে দিতে পারছে। করে দেওয়ার পর সে বুঝতে পারছে এই মার্কেটের সম্ভাবনা কি জিনিস। তো তখন হলো যে সে কাজ আর করেনি, মার্কেট প্লেসে টোটাল অফ রাখছে। সে কাজ শেখা শুরু করছে, 4 বছর ধরে ওয়ার্ডপ্রেস শিখছে। 14 সালে আসে মার্কেট প্লেসে ব্যাক করছে। এই যে ব্যাক করছে মানে সে এখন চকচক করে মানে এমন 2-3টা ক্লায়েন্ট পেয়ে গেছে যে বিশাল ক্লায়েন্ট, মানে $500, $1000, $2000, $3000 কোনো ব্যাপারই না। ঠিক আছে, একটা লেভেলে আসে তখন সে মার্কেট প্লেসে ঢুকছে। আর মার্কেট প্লেসে ঢুকছে মানে কি, সে ভালো ক্লায়েন্ট পেয়ে গেছে। আমরা যে বলি যে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেস তো অনেকগুলো মার্কেট প্লেস আছে, এতগুলো মার্কেট প্লেস দরকার নাই। ইভেন একটা মার্কেট প্লেসে যদি একটা ক্লায়েন্ট হয়, একটা ক্লায়েন্টে তোমাকে যে পরিমাণ কাজ দিতে পারে, হ্যাঁ, তুমি মানে নিজে করতে পারবে না, তোমাকে তখন টিম লাগবে। ঠিক আছে, যে পরিমাণ কাজের মানে আছে। তো এগুলো নিয়ে করে নাই। এখানে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে নিজেকে দক্ষ হতে হবে। একটা বিষয় করে সেই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলের স্কিলটা আছে কিনা আমার। হ্যাঁ, মার্কেট প্লেসে এখন যে কাজগুলোর ডিমান্ড, এই কাজগুলো এই লেভেলের আমার কাজগুলো হচ্ছে কিনা, আমার কাজের যে লেভেলগুলো এই লেভেলে হচ্ছে কিনা, সেটা নিজে জাজ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করতে একটা সময় যায় দেখবে না আমার কাজগুলো সেই লেভেলে হচ্ছে। হ্যাঁ, যে লেভেলে ক্লায়েন্টের ডিমান্ড, ইন্টারন্যাশনাল মার্কেটের ক্লায়েন্টের যে ডিমান্ড, এই ডিমান্ড আমি ফুলফিল করতে পারছি, তখন আমার একটা কনফিডেন্স আসবে। তখন আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে তখন আমরা তাকে বলি যে তুমি এতে যাও। এবং এই ধাপগুলো যারা পার হয়ে গেছে তারা সবাই সাকসেস এবং সবাই সেই লেভেল চলে গেছে। আমাদের এখান থেকে উদাহরণ আছে, আমরা হলো যে শুধুমাত্র লিঙ্কডইনের ব্যানার করে সে লিঙ্কডইনের ব্যানার করে লাস্ট সর্বোচ্চ মাসে সে 800 পর্যন্ত কামাই করছে, শুধুমাত্র লিঙ্কডইনের ব্যানার করে, আর কোনো কাজ করে না। আসতে বললাম এখনই আসতেছে শ্রাবণ হ্যাঁ, তৌকির আমাদের এরকম করে মানে 8 মাসের মাথায় যে সে মার্কেট প্লেসে প্রথম কাজ পাইছে $5 এবং পরে 1 বছরে সে $1200 তুলছে মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, প্রথম 8 মাস পর সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে $5 কাজ পাইছে, এটা দিয়ে তার শুরু এন্ট্রি মার্কেট প্লেস। পরের 1 বছরে ডিসেম্বর মাসে সে মনে করছে $1200 তুলছে। তো ব্যাপারটা হলো এরকম হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে অনেক টাকা, আসলে টাকা $1000 বিষয়, কিন্তু এই ধাপগুলো পার হয়ে যাইতে হবে। হ্যাঁ, শুরুতেই কিন্তু $1000 আসবে না। শুরুতে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কাজ শিখতে হবে, মানে পরিশ্রম করতে হবে প্রচুর। ঠিক আছে, টিকে থাকতে হবে। প্রত্যেকটা স্কিল ওরিয়েন্টেড যেগুলি মানে স্কিল ওরিয়েন্টেড যে পেশাগুলা, সেগুলোতে কিন্তু এরকম প্রত্যেকটাতে শুরুর দিকে খুব স্ট্রাগল।
হ্যাঁ, তুমি যদি গান শিখতে চাও, গিটার শিখতে চাও, সিনেমা অ্যাক্টিং করতে চাও, ডান্স শিখতে চাও, শুরুর দিকে খুব স্ট্রাগল, কিন্তু পরে একটা সময় গিয়ে তোমার হলো যে চারিদিকে শুধু মানে সাকসেস আসবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এই স্টেজগুলো যারা পার হয়ে যেতে পারবে, হ্যাঁ, প্রচুর কাজ করে নিজেকে কোথায় গেলে? স্কিলটা গ্রো করতে পারবে, তারা হলো যে তাদের পিছনে ফেরার সময় নাই, তখন সামনে আগাতেই থাকবে। ঠিক আছে, মার্কেট প্লেস ধরাই দেওয়া মানে হচ্ছে যে সে তাকে তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, সে তখন উপর দিকে যাইতেই থাকবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। এই এই লেভেল গুলাতে মানে আমি নিজে এটা ভুক্তভোগী। আমি আমার যে আপওয়ার্কের যে অ্যাকাউন্ট, আমি 10 সালে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি। আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে প্রথম কাজটা পাইতে আমার 1 বছর সময় লাগছে, তাও আমি $1 কাজ পাইছি। ঠিক আছে, মানে একদম দামি হলে যাওয়া হয় আর কি। তখন ভাবলাম যে আসলে এগুলো তো সঠিক ওয়েতে না, মানে আমাকে যে গাইড করছে সেও মানে নিষেধ করছিল, বাট আমি মানি নাই, মানে আমার টাকার দরকার, তখন আমি ক্রাইসিসের মধ্যে আছি। কিন্তু আসলে সিস্টেম আসলে ওইটা না, সিস্টেম ওই জন্য আমি দাঁড়াতে পারি। এখন এখন আমার মার্কেট প্লেসের মানে এখন পর্যন্ত ওই মার্কেটে আমি এক্সপার্ট হয়েছি, তাও ভ্যালু পাচ্ছি না কেন জানো? ওই যে শুরুর দিকে অল্প রেটে কাজ করছি। আমাকে যখন আমার ক্লায়েন্ট যখন আমার প্রোফাইল ঘাটে, তখন দেখেছে আমি $1 পার আওয়ারে কাজ করছি। এখন যদি $10 পার আওয়ারে বা $20 পার আওয়ারে লাগাই, বা একটা মানে ভালো মনে করি যে আমি খুব স্কিল, এটা ক্লায়েন্ট বিশ্বাসই করতে চায় না। খুব স্বাভাবিক। তোমার ভাবি শুরুর দিকে, এই জন্য 19 সালের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতেছি। আমি বলছি যে তুমি শুরুতে $10 পার আওয়ারে কাজে লাগাও। হ্যাঁ, তাই আর্টিকেল রাইটিং $10 পার আওয়ার মানে দিছে। ক্লায়েন্ট দেখে বুঝছে যে না, সে এক্সপার্ট, $10 পার আওয়ার একটা কাজও করছে, করার ফলে সে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরকম। আর কিন্তু আমি পাচ্ছি না। আমার ওই যে আমি $1 পার আওয়ারে কাজ করছি একটা সময়, হ্যাঁ, ফলাফল হচ্ছে আমার একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে গেছে। ঠিক আছে, তো এইগুলি আর কি, মানে মার্কেট প্লেসে ঢুকলে মানে সেইভাবে জোশ নিয়ে ঢুকতে হবে, মানে একদম একটা একটা স্পিরিট নিয়ে ঢুকতে হবে, যেন ওইখানে ঢুকা মানে তুমি আগে দিয়ে থাকবা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকা মানে আগে দিয়ে থাকবা, ওখানে আর পিছনে ফেরার কোনো সুযোগ নাই। ঠিক আছে, স্কিল ইমপ্রুভ হবে ধীরে ধীরে, কিন্তু তুমি যেটা নিয়ে ঢুকবা সেটা নিয়ে তুমি আগে দিয়ে থাকো। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে খালি অ্যাকাউন্ট খুলে রাখলাম আর পরে টুকটাক $2-5 ইনকাম করে শেষ, এটা তো না। এটা একটা সাস্টেইনেবল ক্যারিয়ার। ঠিক আছে, এখানেও প্যাসিভ ইনকাম হবে, হ্যাঁ, এবং অল্প সময়ে ভালো একটা আর্নিং আসবে। অল্প সময় বলতে এই যে 10-15 বছরে বা 5-10 বছরে একটা ভালো পজিশনে যাওয়া যাবে, এটা এটা সম্ভব। হ্যাঁ, চাকরি করে যেখানে 30 বছরে আমরা যে জায়গায় যেতে পারবো না, আমরা এখানে 10 বছরে সেই জায়গায় যাওয়া সম্ভব। ঠিক আছে, এবং একটা ভালো তখন একটা লাইফ লিড করা যাবে, তখন একটা মানে সাস্টেইনেবল বিজনেস দাঁড় করানো যাবে, একটা প্যাসিভ ইনকামে যাওয়া যাবে। ঠিক আছে, এটা সম্ভব এখানে, যেটা গতানুগতিক চাকরি করা সম্ভব না। সরকারি চাকরির ব্যাপারটা আলাদা। সরকারি চাকরির ব্যাপারটা আলাদা বলতে, সরকারি চাকরির আমি বলি যারা সরকারি চাকরি করে তার মানে কোন ক্যাটাগরির লোক, যারা অলস টাইপের। ঠিক আছে, অনেক আছে আমার বন্ধু বান্ধব, বড় ভাই দেখছি যে ভার্সিটি টিচার হয়েছে বা হলো যে সরকারি চাকরিতে ঢুকছে, কোনো কারণে লিঙ্ক আছে ভালো, হ্যাঁ, ঢুকে গেছে, হ্যাঁ, চান্স পাইছে, ঢুকে গেছে, এখন সে সেটা আগাইতে পারতেছে না। সে এই সিস্টেমের মধ্যে, মানে সে যে পরিমাণে স্পিরিটের লোক, সে যে পরিমাণে তার কাজের যে ক্যাপাসিটি, যে পরিমাণ আউটপুট দিতে পারবে, সেই আউটপুটটা সেই সিস্টেমের মধ্যে সে আটকে পড়ে গেছে। আমি কিছু, সে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, আমি এই চাকরিতে কেন ঢুকলাম। হ্যাঁ, মানে সে যে পরিমাণে তার স্কিল, যে পরিমাণে কাজের তার মানে কাজের যে পরিমাণে তার এনার্জি, এবং যে পরিমাণ কাজ সে মেনটেন করতে পারে, যে পরিমাণ কাজ সে হ্যান্ডেল করতে পারে, ওই চাকরির সিস্টেমের মধ্যে সে না কিছুই করতে পারতেছে না, কারণ পুরো সিস্টেম তো তার মানে স্লো। সে একাই কি করবে, ফলাফল সে ফ্রাস্ট্রেটেড। অনেকেই কিন্তু এইভাবে করে মুভ করে চাকরি সুইচ করে, আর যারা সুইচ করতে পারে না তারা ওই সময়টা ওইভাবেই করে যায়। চাকরি কাজ করার মধ্যে তো একটা আনন্দ থাকতে হবে, তুমি যে কাজটা করছো সেই কাজটা করার মধ্যে স্যাটিসফ্যাকশন থাকতে হবে, তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তোমার নিজে তুমি ইমপ্রুভ করতে পারছো, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা থাকতে হবে। আমি কোম্পানির জব ছেড়ে দিয়েছি কেন, এটা যদি একটু বলি। আমি 2.5 বছর কোম্পানিতে জব করছি, নিজের মতো ভাবছি আর কি, সব কোম্পানিকে কোনো কোম্পানির মতো ভাবি, মানে ফাঁকি দিই আর কি। না দেওয়ার ফলে যে পরিমাণে গ্রোথ নিয়ে আসছি আমি আমার টেরিটরিতে, এই গ্রোথ নিয়ে আসার পরে দেখে যে কোম্পানি কালচার খুবই খারাপ। কোম্পানি কালচার তোমার হলো যে চাকরি নেই এরকম একটা ব্যাপার, মানে সবসময় একটা ভাবে দেখে, মানে যারা কোম্পানি চাকরি যারা করে তারা মানে তাদেরকে খুব নেগেটিভ ভাবে দেখে, যারা না হয়ে চাকরি করতে আসছে। হ্যাঁ, এটা যখন আমি কাজ করতে পারলাম যে আমি আসলে এত খাটতেছি, এত নিজের মতো করে দেখতেছি, তারপর কোম্পানি আমাকে এইভাবে, মানে জবের সিকিউরিটি নাই, হ্যাঁ, সাস্টেইনেবিলিটি নাই, তো ভাবলাম যে তখন আমি তাহলে এমন কিছু করব যেটা আমারই থাকবে। ঠিক আছে, আমাকে যেন কেউ বের করে দিতে না পারে, এরকম একটা স্কিল বড় করাইতে হবে। তখন আমি আবার ফ্রিল্যান্সিং শুরু করছি 14 সালে। ঠিক আছে, তো সেখান থেকে আসে আমি যে কোনো চাকরি, মানে যে কোনো তোমার হলো যে চাকরি হোক বা হলো যে কোনো বিজনেস হোক বা যে কোনো কিছু তুমি যদি স্টার্ট করতে চাও, 2-3 বছর 4 বছর লাগে তোমাকে মানে একটা ভালো পজিশনে দাঁড়াইতে।
সময়টা আমাকে ধৈর্য ধরে থাকতে হবে আর এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে আমি পারবো, আমার গ্রোথ হচ্ছে, হ্যাঁ আমার লার্নিং এর গ্রোথ হচ্ছে, আমি পারবো। তো সো এইভাবে করে আগাইতে হবে, তাহলে সম্ভব। ঠিক আছে, তুমি চাকরিতে যাও 5 বছর আগে তোমার ভালো একটা প্রমোশন হবে না, 4-5 বছর লাগবেই, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। ঠিক আছে, তো সেটা যদি তুমি একটা বিজনেস শুরু করো বা একটা হলো যে তোমার যাই কিছু শুরু করো, হ্যাঁ আমার ছোট বড় ধরন দিয়ে আমাদের লিচুর পেজ 14 সালের লিচুর পেজটা খুলছিলাম, এখন এই যে 18, 19, 20 এই সালে আসে প্রচুর নক পাচ্ছি, প্রচুর সাড়া পাচ্ছি। আমি ভাবি নাই যেত, কিন্তু শুরুর দিকে লিচু সেল করার জন্য আমি বহুত মানুষকে নক করছি, এই করছি সেই করছি, আমার ব্র্যান্ড ভ্যালু ছিল না, আমাদের পেজে লাইক অত ছিল না, রিকমেন্ডেশন ছিল না, হ্যাঁ কিন্তু 2 বছর এবার সবাইকে লিচু পাঠাইতে 18, 19 সালে যাদের লিচু পাঠাইছি তারা রিকমেন্ড করছে অনেক জায়গা থেকে, এখন আর পেজ বুস্ট দেওয়া লাগে না, প্রচুর নক আসে, প্রচুর ফোন আসে। ঠিক আছে, মানে বিজনেস দাঁড়াই গেছে। আর সামনের বছর লিচু আমরা ব্যাপক একটা প্ল্যান করতেছি যে লিচু নিয়ে বাংলাদেশে অনেক কিছু হবে, মানে এমন প্রজেক্ট দাঁড়াই গেছে আর কি। ঠিক আছে, এটি মিললো তাই এখন মানুষ হলো যে ট্রাস্ট করে আর কি, এখন হলো যে মনে করে না এখান থেকে সম্ভব। ঠিক আছে, এই যে একটা লং জার্নি আশা লাগছে আমাকে। ঠিক আছে, ক্লায়েন্ট একটা 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 নিশ নিয়ে কাজ করি, ওই নিশ নিয়ে কাজ করতে করতে অনেকগুলো সাইট দাঁড়া হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই নিশ নিয়ে আমার এখন হচ্ছে ক্লায়েন্ট রেফার করে, ক্লায়েন্ট তার ক্লায়েন্ট ফ্রেন্ডকে রেফার করে, ওই ফ্রেন্ড আবার আরেক ফ্রেন্ডকে রেফার করে, করতে করতে একটা মানে একটা ভালো পজিশন দাঁড়ায় গেছে। ঠিক আছে, আমি আগে একা কাজ করতাম, আমাকে এখন অনেক মানে অনেকেই কাজ করে আমাদের সাথে। হ্যাঁ, কাজ করতে করতে আরো একটা সময় যারা স্কিলটা গ্রো করতেছে তারা মার্কেট প্লেসে ঢুকে যাচ্ছে, আবার নতুনরা আসে তাদের সাথে জয়েন করছে, মানে একটা একটা চেইন শুরু হয়েছে, একটা হলো একটা সিস্টেম তৈরি হয়েছে, একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, মানে একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে। ঠিক আছে, মানে 4টা ক্যাটাগরি মিলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। হ্যাঁ, মানে একটা প্রফেশনাল ইকোসিস্টেম দাঁড় হয়েছে আমাদের। ঠিক আছে, তো এটা আমার স্বপ্ন ছিল। কিরকম, আমি গতকালকে ইয়াতে ছিল, গতকালকে ডিজিটাল মেলার একটা দিনাজপুরে ইয়া ছিল, ওয়েবিনার ছিল, সেখানে আমাকে 1 মিনিটের জন্য সময় দিয়েছিল এডিটর। ওখানে আমি বলছি যে আমার আসলে আমার প্ল্যানটা কি ছিল। আমি যখন কাজ করতে যাই তখন হলো যে আমি মিললে ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতাম, তখন ক্লায়েন্ট সাইট ডেভেলপ করছি আর কি, ওয়ার্ডপ্রেসের সাইটটা ডেভেলপ করছি, ডেভেলপমেন্টের কাজ পাইছি। করার পরে স্যার প্ল্যান হচ্ছে আমার তো ট্রাফিক আসতেছে না, আমার তো এসইও মানে এটা ট্রাফিক বাড়ানো লাগবে, এসইও করা লাগবে। আমি তখন বললাম যে আমি এসইও করবো, আমি তখন বললাম যে আমি এসইও করে দিব তোমাকে। তখন আমি এসইও শেখা শুরু করলাম ধীরে ধীরে, ক্লায়েন্ট একটু ভালো ছিল, তো আমি এসইও শেখা শুরু করলাম, ওই ক্লায়েন্টের দিয়ে এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম, এসইও শিখতেছি আর অ্যাপ্লাই করতেছি, শিখতেছি আর অ্যাপ্লাই করতেছি। করতে করতে তার ওয়েবসাইটে কন্টেন্ট লাগবে, কন্টেন্টের জন্য আবার মার্কেট প্লেস থেকে হায়ার করা লাগবে বা আরেকজনের কাছে যাওয়া লাগবে, ওয়েবসাইটের আবার লোগো দরকার, হ্যাঁ মানে গ্রাফিক্যাল কন্টেন্ট দরকার, এটার জন্য গ্রাফিক ডিজাইনারও দরকার। আমি বললাম যে সবারই যদি দরকার হয় তাহলে এইভাবে করে আমি যদি এরকম আমার সাথে যদি গ্রাফিক ডিজাইনার ভালো সম্পর্ক থাকে, ওয়েব ডেভেলপমেন্ট ভালো সম্পর্ক থাকে, আর্টিকেল রাইটারের ভালো সম্পর্ক থাকে, তাহলে তো আমি সবাইকে সাথে নিয়ে একটা কম্বাইন মানে ওয়ান স্টপ সার্ভিস দিতেই পারি। হ্যাঁ, এই প্ল্যান থেকে কিন্তু এটা 14 সালের প্ল্যান, 14 সালের মাথায় বিষয়টা ঢুকছে, তখন থেকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে আজকে মনে করি যে 20-25 জন 30 জন বা 50 জনের যে টিমটা আমি দাঁড়াইছি, এই ধাপে ধাপে আমি এই জায়গায় আসছি। আমি একা 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন, সামনে বছর হয়তো তোমরা যদি যোগ হও তাহলে বাড়বে, মানে এভাবে বাড়তেই থাকবে। হ্যাঁ, এইরকম একটা বিষয়টা। ঠিক আছে, এখন একটা লেভেলে আসে, মানে এখন আর হাওয়া হতাশটা নাই বা ইয়াটা, তবে আমি জানি যে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে হবে বিষয়টা আসলে যে আমার কাছে অ্যামাজিং লাগছে আর কি। ঠিক আছে, আমি ভাবছি হবে হোক না হবে না হোক, আমার এই লাইনে আমি থাকবো, লাগুক 10 বছর 15 বছর, আমি একটা সময় দাঁড়াতে পারবো যে ইনকামটা মানুষ চাকরি করে যে ইনকামটা করতে পারে না, ইনকামটা এখানে সম্ভব, সেটা কতদিন লাগুক। আমার প্ল্যান ছিল এরকম, এত দ্রুত যে হয়ে যাবে, আমি আসলে এটা নিয়ে খুব মানে হ্যাপি আর কি, এক্সাইটেড। এখন সবাইকে ইয়া করা যায়, এটা নিয়ে সবাইকে হলো যে একসাথে টিমে নেওয়া যায়, সবাইকে সাপোর্ট দেওয়া যায়, সবাইকে সাথে একটা ভালো একটা ইয়া করা যায়, মানে বড় বড় প্ল্যান করা যায় আর কি এখন। ঠিক আছে, সেই সময়টা এখন আসছে, তো এটা আর কি। রাকিব কিছু বলো। আচ্ছা, আমার শ্রাবণ আসতে চাইলো, আমি ভাবলাম যে ওকে নিয়েও একটু বলি। হ্যাঁ, আর এখানে আমার এখানে রোহান আছে আর রিনি আক্তার আছে। তো আইটি ভ্যানিলার পেজে আপনারা যে তৌকির বিষয়টা যে বলি, তৌকির শুরু করছে হলো যে কোরা অ্যানসার দিয়ে। হ্যাঁ, ও মার্কেট প্লেসে ঢুকছে কোরা অ্যানসার দিয়ে, তো ও হলো যে কোরা অ্যানসার দিয়ে ঢুকার পর ওই ক্লায়েন্টকে সে যদি এক্সপার্ট ছিল 8 মাস পর ঢুকছে মার্কেট প্লেসে, মানে ফুল এসইওটা সে বুঝে যায়, মানে তাকে তার আমি শেষ পর্যন্ত ফাইনালি কমপ্লিট যে রিপোর্টটা আমি দেই ক্লায়েন্টকে, ওই রিপোর্টটা তার কাছ থেকে নিতাম আর কি, মানে টুকটাক ছোট ছোট কাজ করাতে করাতে সবগুলো কাজের রিপোর্ট কম্বাইন রিপোর্টটা তার কাছ থেকে নিতাম, মানে ফুল কাজ সে আমাকে করে দিত। পরদার পর তার একটা কনফিডেন্স হয়েছে, এখন সে কোরা অ্যানসারে মানে তার যে সাকসেসটা বলি, সে কোরা অ্যানসারের ইয়া দিয়ে মার্কেট প্লেসে ঢুকছে, কোরা অ্যানসার করে সে মার্কেট প্লেসে ঢুকছে, ঢোকার পর সে ক্লায়েন্ট কোরা অ্যানসার করে নিল, কোরা অ্যানসার করে নেয় এসইওর কারণে ডিজিটাল মার্কেটিং একটা মানে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিং,
তো বলছে তুমি কি সাইটে এসইও করাও, যে না এসইও করাই না। আমি তো এসইও করে দিতে পারি, হ্যাঁ বাকি ব্যাকলিং গুলো আমি করে দিতে পারি, সাইটের ডিজাইন ডেভেলপমেন্ট আমি করে দিতে পারি। তাহলে করাও। করতে করতে একটা ক্লায়েন্ট বেসে পুরো পার্মানেন্ট করে নিয়ে নিছে, ঠিক আছে। তো এইটা হলো যে তুমি যখন একটা স্কিল নিয়ে ঢুকবা, মানে অনেকগুলা মানে এক্সপার্টাইজ থাকার পর যখন যে ছোট্ট একটা স্কিল দিয়ে মার্কেটে ঢুকবা, ঢোকার ফলে তুমি পুরা ক্লায়েন্টের সবগুলোকে তুমি নিয়ে আসতে পারবা, ঠিক আছে। যারা লোগো ডিজাইনের ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট দরকার হয়, ওয়েবসাইটের মার্কেটিং এর দরকার হয়, ওয়েবসাইটের আর্টিকেলের দরকার হয়। তো একটা ক্লায়েন্ট যখন তুমি যখন জিজ্ঞাসা করে তোমার আরো এক্সপার্টের সাথে পরিচয় আছে কিনা, হ্যাঁ আমরা তো একটা এই এনভায়রনমেন্টে কাজ করি, হ্যাঁ আমাদের একটা এক্সপার্টের টিম আছে, তুমি আমাদের কাজটা দিতে পারো, ফুল কাজটা আমাকে দিতে পারো, ঠিক আছে। তখন আমরা মানে আমাদের এখানে ক্লায়েন্ট আসলে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। যে কোনো ভাবে আমরা তাকে সার্ভিসটা দিতে পারি, ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি, ঠিক আছে। আচ্ছা বলো নাকি। রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, সেটা হচ্ছে যে কানাডিয়ান এসইও টিম তারা, হ্যাঁ মানে ডিজিটাল মার্কেটিং টিম অ্যাকচুয়ালি। তাকে আমি অফার দিয়ে রাখছি যে আমাদের এখানে সব ধরনের সার্ভিস আছে, তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো। সে ওয়েব ডেভেলপার হায়ার করে। আমি বলছি যে আমাদের অফিসেই ওয়েব ডেভেলপার আছে, ঠিক আছে, আমাদের অফিসেই হচ্ছে আছে ডিজাইন তো করাচ্ছে আমাদের অফিসে হচ্ছে। সে যেহেতু ডিজিটাল মার্কেটিং ফার্ম এবং আমাদের এটাও ডিজিটাল মার্কেটিং আমাদের এখানেও আছে, ঠিক আছে। তো আমি তাকে এটা কিন্তু অফার অলরেডি করে দিছি যে আমাদের এখানে কাজ করাইতে পারে। তো সে আমার কিন্তু একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট, ঠিক আছে। শুধুমাত্র আমার পার্সোনাল ক্লায়েন্ট না, সে কিন্তু আইটি ভ্যানেলের একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট, ঠিক আছে। তো এইভাবে মানে একটা ইকোসিস্টেমের মধ্যে থাকলে সুবিধা হবে কি, যে আপনার একটা ক্লায়েন্ট আছে সেটাকে আপনি পার্মানেন্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই ক্লায়েন্টটাকে আপনি একদম মানে তার যা যা প্রয়োজন, হয়তোবা সে হচ্ছে যে আর্টিকেল নিবে, যারা আর্টিকেল রাইটার আছে আমাদের এখান থেকে আর্টিকেল রাইটার নিতে পারেন। যারা হচ্ছে যে যদি ডিজাইনের সেকশনে কাজ করেন, তাকে জিজ্ঞেস করবেন যে অন্য কোনো সেকশনে দরকার হয় কিনা, বা একটা কাজ করতে গেলে বোঝা যায় যে সে এটা কোন কারণে করাবে, হ্যাঁ। তো তাহলে সেটার মানে সম্পূরক জিনিসটা কি, সেই সম্পূরক জিনিসটা কিন্তু আমরা অফার করতে পারি। এইভাবে কিন্তু আমাদের ক্লায়েন্ট সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যায়, ঠিক আছে। অন্যান্যদের তুলনায় আমাদের ক্লায়েন্ট সংখ্যা অনেকটা বেড়ে যায়, কারণ হচ্ছে আমরা সব দিকের প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম যে মার্কেট প্লেসের বিষয়টা, মার্কেট প্লেস আসলে মানে দূরে দূরে ঢোকার জিনিস না। মার্কেট প্লেস আসলে আস্তে আস্তে ঢুকতে হয়, ঠিক আছে। মানে আপনি একবারে মার্কেট প্লেসে চলে গেছেন, কিন্তু আপনি মার্কেট প্লেসের এনভায়রনমেন্টটা সম্পর্কে বুঝতেছেন না। হ্যাঁ, আমার এখানে রোহান আছে, রোহানকে আমি দীর্ঘ অনেক দিন ধরে আটকায় রাখছি মার্কেট প্লেসে ঢোকার থেকে। রোহান কবে থেকে আসো? আমি 2017 সাল থেকে শেখা শুরু করছি। হ্যাঁ, এবং তারপরে শেখার কোর্স মানে মোটামুটি একটা ভালো অবস্থানে বেসিকটা হইছে হচ্ছে 18 সালে, মাঝখানে একটু গ্যাপ ছিল। তার পরবর্তীতে হচ্ছে ভাইয়াকে বলি যে আমি কি এখন মার্কেট প্লেসে জয়েন করবো কিনা, তখন ভাইয়া আর কি আমাকে বলছে যদি মার্কেট প্লেসে এখন ঢোকা হয় তাহলে স্কিলটা ডেভেলপ হইতে মানে থেমে যাবে ওই জায়গাটা। সেটা আমরা সেটা আমরা হৃদয় চন্দ্রের কাছ থেকে শিখে নিব যে শুরুর মধ্যে এই যে সে কিন্তু এই যে পাবলিক মানে মাথা নাড়া পাবলিক, সে শুধুমাত্র করে শুধু লিংকডইনের ব্যানার করে মাসে $800 কামাই করে, ঠিক আছে। এখন তার যে কনসার্নটা নতুন স্কিল ডেভেলপ হচ্ছে না। মানে গ্রাফিক ডিজাইনে তো বহুতগুলো ক্যাটাগরি কাজ আছে, হ্যাঁ কাজ করতে তার সময় শেষ। মানে $800 কাজ তো কম না, মাসে $800 যদি তুমি কাজ করো, প্রচুর কাজ করতে হয়, কিন্তু দিনে 4-5-6 ঘন্টা জায়গায় কাজ করো। নতুন যে স্কিল শিখবে, যে আরো 2-3 ঘন্টা করে মাথায় ফ্রেশ মাথা নিয়ে যে কাজ, মানে নতুন স্কিল গ্রো করবে, যে আরো হায়ার স্কিলের যে কাজগুলো সে শিখবে, সেটা কিন্তু সে শিখতে পারতেছে না, ঠিক আছে। তার এখন ধারণা যে আমি যে আরো একটু দেরিতে করে মার্কেট প্লেসে ঢুকতাম, ঠিক আছে, আরো কাজ শিখে আরো স্কিল নিয়ে যে ঢুকতাম, তাহলে বোধহয় আরো ভালো স্কিলের কাজগুলো করতে পারতাম, ঠিক আছে। ব্যাপারটা সেরকম। আমি নিজেও তাই, আমি এখন একটা মানে পজিশনে আসে ভাবলাম যে আমার ইনকাম একটু কম হোক, আমার স্কিল গ্রো যেন থাকে। মানে আমি মানে অল্প কাজ করে যেন বেশি ইনকাম করতে পারি, এরকম। যেমন যে অ্যাড দেওয়ার যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা অ্যাড তুমি সেট আপ করে দিলা, 2 সপ্তাহ ধরে অ্যাড চলতে আছে, ঠিক আছে, এই 10 মিনিট 20 মিনিটের কাজ। কারণ এই ধরনের কাজগুলো শিখতে হবে আমাকে, ঠিক আছে। এগুলো শেখার আমার সময় আসছে, আমার এখন এই লেভেলে আমি চলে আসছি, ঠিক আছে। তো অল্প কাজ করে অল্প মানে প্রবলেম ফিক্স করে বেশি ইনকাম করা যায়, এই কাজগুলো এখন শিখতে হবে, ঠিক আছে। ধীরে ধীরে শুরুর দিকে তোমাকে একটা মানে সাস্টেইন করার জন্য একটা তো কাজ করতেই হবে, ঠিক আছে। একটা কাজ করতে হবে, করার পর তারপর ধীরে ধীরে তোমার স্কিলটা গ্রো করতে হবে আর কি, ঠিক আছে। ওই সময় অভাব হয়ে যায় এই কারণে। সবকিছুর একটা আপস এন্ড ডাউনস আছে। মানে আমি যে
স্কিল আপ করতেছি, সেক্ষেত্রে আমি হয়তো মার্কেট প্লেসে এখন জয়েন করতেছি না, পারতেছি না ওইভাবে। আর আমাদের হচ্ছে হৃদয় ভাই হচ্ছে যে মার্কেট প্লেসে জয়েন করে ফেলছেন, কিন্তু হচ্ছে সময়ের অভাবে তিনি স্কিল ডেভেলপ করতে, মানে আপস এন্ড ডাউনস দুই ক্ষেত্রেই আছে। হ্যাঁ সেটাই, এটা 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 কিন্তু বড় একটা ফ্যাক্ট, ঠিক আছে। শ্রাবণ ভাই একটু বলেন, আপনার মার্কেট প্লেস তো আপনি শুরু করছেন বোধহয় 2018 সালের দিকে, আর এখন হচ্ছে 2020, তো এই জানি ডিসেম্বরে, আর এখন প্রায় অলরেডি 2020 এর মাঝখান, 1.5 বছর পার হয়ে যাচ্ছে আর কি। ওটাই আর কি, যেটা হচ্ছে যে মানে আর কি আরো সময় নিয়ে আসাটা অবশ্যই খুবই দরকার। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এখন আমি চাইলেও আসলে এটা বাহির করা খুব মুশকিল, যে নতুন একটা স্কিল ডেভেলপ করবো, যার কারণে দেখা যাচ্ছে যে আমাকে হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে হচ্ছে, কারণ শুধু মার্কেট প্লেস নিয়ে থাকলে তো মুশকিল আর কি, একটা জায়গায় আটকে থাকলে। একটা জায়গাতে কাজ করতেছি, একটা স্কিলই আছে আমার, কারণ এটা যদি যে কোনো সময় কিছু হয়ে যায় তখন হচ্ছে তাহলে আমার আবার নতুন করে আবার স্টার্ট করা, সেখান থেকে আবার উপরে ওঠা, এটা আসলে টাইম লাগবে। হ্যাঁ মানে একটা প্যাসিভ ইনকাম, টাকা যেটা ভাবতে হচ্ছে যে প্যাসিভ ইনকাম, ঠিক আছে, যে কাজ না করার জন্য একটা ইনকাম আসে, রয়্যালটি আসে, সেটা নিয়ে তখন ভাবতে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এগুলো একটা স্টেজ, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এর কি, আচ্ছা, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আজকে ওরিয়েন্টেশনে আছি, এবং মোটামুটি যারা হচ্ছে যে যার যতটুকু জানার মনে হয় যে জার্নিটা কেমন হইতে হবে, এতক্ষণে আইডিয়া হয়ে গেছে আমার মতে, তাই না? তো আর হয়তোবা তেমন কিছু শেয়ার করার, মানে পাবলিকলি শেয়ার করার দরকার নেই। এখন আমরা যেটা করব সেগুলা হচ্ছে যে আমাদের প্রাইভেটলি শেয়ার করব, আমাদের যারা টিম মেম্বার হয়ে যাবে বা আমরা যারা হচ্ছে যে হয়ে যাবে, আমাদের স্টুডেন্ট হয়ে যাবে, তাদের সাথে আমরা বাকিগুলো বিষয়গুলো শেয়ার করব। তো ফেসবুক লাইভটা আমি এখানেই শেষ করতেছি। আর যারা এখনো আমাদের কোর্সে এনরোল করার, যারা স্কলারশিপ পেয়ে গেছেন, এনরোল করেন নাই, সময় দেওয়া আছে 3 তারিখ পর্যন্ত, আপনারা 3 তারিখ রাত 9টার মধ্যে এনরোল করে ফেলবেন। আর যদি কোনো প্রয়োজন হয় আপনাদেরকে আমাদের পেজে মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা হচ্ছে যে এসএমএস যে নাম্বারে পেয়েছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট ব্যাক করতে পারেন। যে কোনো ভাবে আমাদেরকে রিচ করলে আমরা আপনাদেরকে একটা সলভ দিয়ে দিব। আর আসলে জিনিসগুলোকে ক্রিটিক্যাল করে নেওয়ার কিছু নেই, আমরাও মানুষ, আপনারাও মানুষ, শেয়ার করলে প্রবলেম সলভ হবে। এক্স্যাক্টলি, শেয়ার করতে হবে। এই যে শুরুতেই বলছিলাম এটা, যে রেসপন্সিভ হতে হবে, কোনো জিনিস বুঝলাম না সাথে সাথে নক করতে হবে যে আমি এটা জিনিস বুঝিনি, ঠিক আছে, লজ্জার কিছু নেই, বলতে হবে। হ্যাঁ, একটু রেসপন্সিভ হতে হবে, আর নিজের ইয়াটা আদায় করে নিতে হবে আর কি। আমরা সবাই প্রচুর ব্যস্ত থাকে, নিজের বারবার নক করতে হবে, রেসপন্স করতে হবে, করে নিজের যে চাহিদাটা আদায় করে নিতে হবে আর কি, ঠিক আছে, এটা করতে হবে, ঠিক আছে, এর বিকল্প নাই আসলে। আচ্ছা, তো লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। বাই বাই সকলকে। তোমার হলো যে গ্রাফিক্স এর এগুলো আলাদা করো, আমি ইয়াদেরকে নিয়ে একটু পরে, আজকে আর না, আজকে হলো যে আমি চ্যাটিং গ্রুপে অ্যাড করে নিচ্ছি, চ্যাটিং গ্রুপে অ্যাড করে নিয়ে কি ওখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব কি করতে হবে। অত শুক্রবার যদি সময় পাই, শুক্রবারে পরশুদিন শুক্রবারে একটা সময় আসবো আমরা, ঠিক আছে, আমি চ্যাটিং গ্রুপে ইনস্ট্রাকশন দিয়ে দেবো এই করতে হবে। হ্যাঁ, এটার পরে আমরা হলো যে শুক্রবারে হয়তো জুমে আসতে পারি আর কি, জুমে বা মিটিং এ। যাক, এখন সব চ্যাটিং এর মাধ্যমে হবে আর কি, মানে চ্যাটে ইনস্ট্রাকশন দিয়ে দিব, ঠিক আছে। তো এটা ক্লোজ করে নাকি আজকে? হ্যাঁ, আজকে ওয়েবিনার শেষ করে দিই। থ্যাংক ইউ সবাইকে যারা আসছেন, বিশেষ করে যে শ্রাবণ ভাই, তৌকির, তারপর হচ্ছে রোহান, রিনি। আমাদের আইটি ভ্যানিলা পেজের এখন যতগুলো কন্টেন্ট শেয়ার হয়, মূলত রিনি, রোহান আর ইমন নামে আমাদের একজন নতুন আছে, সে তারা তৈরি করে। এখন হচ্ছে যে আগে এক সময় ছিল যে আমাকেই সবকিছু করতে হইতো, কিন্তু এখন এই যে যারা আছে আমার সাথে কাজ করে টিমে, তারাই করে ফেলে। তো এটা আমার জন্য যেমন ইজি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখন ক্লায়েন্টের কাজ নিয়েও তাদেরকে দিয়ে করাই নিতে পারি। তো এইভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আপনারাও যদি এই টিমের মধ্যে ইনক্লুড হয়ে যান, আপনারাও কিন্তু ঢাকায় আমি তখন 14 সালের কথা আমি শুনতাম যে শুধু বিডার আছে কোম্পানি, মানে একটা 8-10 জন 20 জনের একটা টিম আছে, শুধু একজনকার কাজ শুধু বিডার, সে বিড করবে, 4-5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে, ও শুধু খালি কাজ নামায়, ওর কোনো কাজ নেই, ওর শুধু সাধারণ কাজে নামায়। এটা কিন্তু ঠিক যে মার্কেট প্লেস থেকে কাজ নামানো আবার কাজ করে দেয় প্যারালালি, মানে এটা কিন্তু খুব কঠিন, এটা খুব কম সংখ্যক লোকেই পারে। হ্যাঁ, একটা হাইলি স্কিল যারা, হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ নামানো কিন্তু একটা প্যারা, মানে সময় থাকতে হবে, বিড করতে হবে, ওই সময় তোমার ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতে হবে,
আমরা আমরা এই 4-5 বছর পরে এই ইকোসিস্টেম দাঁড়ায় গেছি। হ্যাঁ, তোমার ভাবি হলো যে সব ক্লায়েন্ট হ্যান্ডেল করে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ও করে, আর প্রজেক্টগুলো আমি ম্যানেজ করি বলতে চেক করি আর কি, আর যারা কাজ করার কাজ করতেছে, ঠিক আছে, একটা এনভায়রনমেন্টে আমরা দাঁড়ায় গেছি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা হলো যে এটা ক্লোজ করে দিই। সর্বশেষ যাক, খুব ভালো লাগছে রূপা পোশাক আপনি আসছেন। হ্যাঁ, আপনি জুম বোধহয় আপনার ইনস্টল দেওয়া ছিল না। হ্যাঁ, আসতে পারছেন, খুব ভালো হলো। আপনি তো গ্রাফিক ডিজাইনার রাকিবের সাথে যোগাযোগ করবেন আপনি। হ্যাঁ, রাকিবুল ইসলাম আপনাকে মেসেজ দিয়ে আপনার গ্রুপে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। আর আমার এসইও ডিজিটাল মার্কেটিং এবং আর্টিকেল রাইটিং আমি মেসেজ দিয়ে পার্সোনাল চ্যাটিং গ্রুপে অ্যাড করে নিচ্ছি আমি। তো ঠিক আছে, ক্লোজ করে দাও নাকি? ঠিক আছে। আর যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে গেছেন, আমি এখনই একটা পোস্ট দিব, গ্রাফিক ডিজাইনে যারা আছেন তারা ওখানে কমেন্ট করবেন, আপনাদেরকে আলাদা একটা চ্যাটিং গ্রুপের লিংক দেওয়া হবে। ওই গ্রুপে আমরা হচ্ছে যে লিংক না দিতে পারলেও এক এক করে জয়েন করে নিব, ঠিক আছে। আগে হচ্ছে যে লিংকটা দেওয়া যেত, এখন কেন জানি লিংক নিয়ে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। ওকে, বাই বাই তাহলে সকলকে, ভালো থাকেন। ওকে।